হাই এভরিওয়ান, আমি জানি আজকে অন্য একটা দিনে এসেছি আর অন্য একটা এনভায়রনমেন্ট। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেও মনে হচ্ছে কি এটা অন্য একটা জায়গায় বসে আছি। হ্যাঁ, কেন আমি অনেক দিন ধরে তোমাদেরকে প্রমিস করেছিলাম কি যে আমি তোমাদেরকে কোনো মেকআপ শেখাবো বা দেখাবো বা নেল আর্ট দেখাবো। সো আমি আজকে তখন কয়েকদিন ধরে আমি মানে বাড়িতে প্র্যাকটিস করছিলাম, নেল আর্টই প্র্যাকটিস করছিলাম। তো আমি বললাম কি তোমাদেরকে একটা দেখিয়ে দিই। কেন কি হয় কি এতক্ষণ ধরে বাড়িতে বসে এতক্ষণ ধরে তোমরা মানে এতদিন ধরে বাড়িতে আছো, নতুন নতুন কিছু না কিছু ট্রাই করছো কী করা যেতে পারে নিজেদের মুডটা ভালো করার জন্য বা টাইম পাসের জন্য কী নতুন কিছু করা যেতে পারে। কেউ রান্না করছো, কেউ গার্ডেনিং করছো, কেউ আঁকছো, কেউ অন্য কিছুও করতে পারো, কবিতা লিখছো, গান গাইছো। সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি নিজে তো প্র্যাকটিস আগে একদিন আই থিঙ্ক সো লাইফে তোমাদের দেখিয়ে দিয়েছি কি একদিন আমি তোমার মেকআপের মানে ফ্যান্টাসি মেকআপের অনেক কিছু ট্রাই করছিলাম। এখন যেমন আজকে আমি যেটা করছিলাম সেটা হচ্ছিল কি আমি নেল আর্ট ট্রাই করছিলাম। সো নেল আর্টেরই অনেক কিছু এরম আমি এনেছি তোমাদেরকে আজকে, কিন্তু একটা নেল আর্ট দেখিয়ে দেবো, বলতে গেলে শিখিয়ে দেবো। খুব ইজি, এটা তোমরা নিজেদেরও বাড়িতে বসে ট্রাই করতে পারো। আর এরম অনেক ধরনের নেল আর্ট আছে সেটা মানে নিজের ওপরে নিজেই ট্রাই করা যেতে পারে। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। গুড ইভিনিং, হাই। আজ অন্যরকম লাইট লাইট না, আমার হাতের ওপরে কোশ্চেনটা ব্ল্যাকিশ হয়ে আছে, ফেসের কালারটা আর্মসের ওপরটা প্রশ্ন ব্ল্যাক ম্যাচ হচ্ছে না। শর্মিষ্ঠা, তুমি একটা কাজ করতে পারো, তুমি যেটা করবে সেটা আমি বলবো অক্সিডিটান প্যাকটা ইউজ করো। আমাদের অক্সিডিটান প্যাকের মধ্যে কিন্তু তোমার হাতে যেই ট্যান হচ্ছে বা কালার ম্যাচ করছে না সেটা হচ্ছে অনেক সময় সানের ট্যানের জন্য হয়। তো অক্সিডিটান প্যাকটা ইউজ করো সব থেকে 2 থেকে 3 দিন। আর এই 2 থেকে 3 দিন একটু পুরো ফেস বা হাতে ইউজ করো, তারপর 15 মিনিট রাখার পরে জল দিয়ে ক্লিন করে নেবে। তোমার মেকআপের নেল আর্ট ওয়ার্ড্রোবটা দেখতে খুব ইচ্ছে করছে। তোমার মেকআপ আর নেল আর্টের ওয়ার্ড্রোবটা দেখতে খুব ইচ্ছে করছে। আমার ওয়ার্ড্রোব না, আমার একটা পুরো রুম আছে ওইটার জন্য, মেকআপ আর নেল আর্টের জন্য। সো আই থিঙ্ক সো তোমরা অনেকবার আগে শুনেছো, মা দেখিয়েওছে, মাঝে একবার দেখিয়েছিল লাইফে কি আমি যেটা রাখি সেটা পুরো সেটটা রাখি। অ্যান্ড আমার সেট মানে হচ্ছে আমার মায়েরও মানে কিছু যদি পছন্দ হয় ফুল সেট আপটা থাকে অ্যান্ড ফুল যত রকমের জিনিস হয় আমার মানে আমার শখই হচ্ছে ওটা কি ওই জিনিসের যত রকমের জিনিস হবে সব কিছু ট্রাই করবো আর সব কিছু যেন আমার কাছে থাকে। সো আমি তোমাদের দেখাবো একটু পরেই, আমি পুরো সেট আপটা দেখাবো। না সেজেও খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমার বলার এক সেকেন্ড, আমি আগে এটা একটুখানি ঠিক করে নিই। এটা না প্রচুর নিচে হয়ে যাচ্ছে, এখানে একটা টুল ছিল, কি হলো পড়ে যাবে নাহলে। হ্যাঁ হয়ে গেছে, আমি পরে দিয়েছি, উপরে রেখে দিয়েছি। হ্যাঁ, এর বাটনটা ঠিক আছে। ওকে, হ্যাঁ তোমার ভালো। ওকে, অনেকগুলো প্রশ্ন আসছে, মিষ্টি একটা মেকআপের ভিডিও করো। মেকআপের ভিডিও খুব তাড়াতাড়ি আমি একটা মেকআপের ভিডিও তোমাদের জন্য দেখাবো। আমার মুখে খুব ডিম র্যাশ বেরোচ্ছে, কি ইউজ করবো? র্যাশেসের জন্য কি অনেক কিছু করা যেতে পারে। র্যাশেসটা কিসের জন্য হচ্ছে সেটা আগে দেখো। র্যাশেসটা অ্যালার্জির জন্য হতে পারে, ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে, বা র্যাশেসটা জাস্ট গরমের জন্য হতে পারে। তো আমি বলবো র্যাশেস যেটা হচ্ছে যদি খুব কম হয় তাহলে আমি যদি বলবো জাস্ট আমাদের অঙ্কুশটা যেটা আছে
অঙ্কুশটা স্নানের জলে ফেলে তোমরা ওখানে স্নান করো। জলের মানে লাস্ট মগটা বা লাস্ট বালতিটাতে জাস্ট 1 কাপ অঙ্কুশ ফেলে দিয়ে মাথা থেকে ঢেলে দাও। নাহলে যেই জায়গাটাতে র্যাশ হচ্ছে সেই জায়গাগুলোতে খালি ক্লিনটা ইউজ করো। ওকে, একটা কাজ করি, আমি তোমাদের তো আনসার দিতে থাকবো, কিন্তু আনসার দিতে দিতে তোমাদের আজকে নেল আর্ট দেখিয়ে দিই। আমি যেই নেল আর্টটা তোমাদের দেখাবো সেইটা আগে দেখিয়ে দিই। আমি কয়েকটা ধরনের আমি নেল আর্ট এখানে রেখেছি তোমাদের, মানে একটা টাইপ অফ নেলে। সো এইটা হচ্ছে নেল, দেখো অনেক রকমের আছে, অনেক ডিজাইনস করা যায়। ইভেন আমি এখানে দেখো এরম একটা, এদিকে একটা, আরও আছে। তুমি যদি কাঁপছে এখন কি ঠিক আছে? দেখো তোমাদের যদি নেল আর্টে আরও দেখতে চাও, আমার পুরো এখানে ভর্তি কালেকশন আছে, মানে আমি করি আর একটা করে এরম করে অ্যালবামে রেখে দিই। সো প্রত্যেকটা ডিজাইন এখানে কিন্তু আলাদা, আর সব কটার আলাদা আলাদা টেকনিক আছে। হ্যাঁ, সব কটা আলাদা আলাদা টেকনিক আছে। এই দেখো, এইটা হচ্ছে 3D নেল আর্ট। এইটা তোমরা মানে এইটা হচ্ছে 3D নেল আর্ট, পুরোটাই হচ্ছে তোমার দেখতে পাবে এখানে দেখো উঁচু হয়ে আছে। ইভেন আগেও আমি একটা দেখিয়েছি, এইটাও কিন্তু 3D। এইটা প্রত্যেকটা পেটেলস ধরে ধরে কিন্তু বানাতে লাগে। মিষ্টি, তুমি একটা মেকআপ টিউটোরিয়াল দাও। মেকআপ টিউটোরিয়াল আমি করব। হেজি আসছে, একটুখানি দেখে নাও হেজি না কি আসছে। হেজি আসছে, ওকে। এইটা দেখো, এটা হচ্ছে পুরোটা আরেকটা রকমের। তারপরে এইখানে একটা আছে, তারপরে এইটা দেখো, এইটা হচ্ছে এক রকমের। এইবার এতগুলো তো দেখিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে আজকে যেটা করে দেখাবো, দিদি আমার নামটা নাও। আই লাইক ইউ সো মাচ, সুপর্ণা শিকদার। হাই সুপর্ণা শিকদার। সো এ দেখো এরম অ্যালবাম কিন্তু আমার অলমোস্ট 2-3টে ভরে গেছে, এখানে 2টো আছে। সো আমি তোমাদের যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে অলমোস্ট এই টাইপ অফ নেল আর্ট। সেটা তোমরা তোমাদের বাড়িতে বসেও কিন্তু খুব সুন্দর মানে তোমরা নিজেরা করতে পারবে। সো আমি যেটা করছি সেটা হচ্ছে, আগে কেউ একজন ধরো একটুখানি বা কোথাও একটা লাগিয়ে দাও, আর আমাকে আমি পড়েছি হচ্ছে ফ্যাশন ম্যানেজমেন্ট নিয়ে, কিন্তু তাছাড়াও আমি যেগুলো করেছি হচ্ছে আমার নেল আর্টে কোর্স করেছি। মায়ের লাইটটা খুলে গেছে, আমি তখন চেক করছিলাম। সো আমার মনে হয় লাইটটা একটু কম লাগছে, একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে। ফুল আছে, দেখো না তো। হ্যাঁ দেখো, অনেকটা মাথার উপরে এসে যাবে, মাথার উপরে আসবে পুরো, ছেড়ে দাও। হ্যাঁ দেখো, যেটা আমি প্রথমে করছি সেটা হচ্ছে এই দেখো, এই যেটা আছে এটা আমি আগে নেলটাকে পেন্ট করে নিয়েছি হোয়াইট কালারে। হোয়াইট কালারে আগে এখানে পেন্ট করে নিয়েছি। আমাকে প্রাইসগুলো একটু বলো, সেকেন্ড আর থার্ডগুলোর বলো। এইগুলো কিন্তু আমি পুরোটাই আমার নিজের জন্য আমি নেল আর্টগুলো করি, এটা হচ্ছে আমি নিজে প্র্যাকটিস করি এর জন্য। অবভিয়াসলি এইটা আমাদের স্পাতে হয়, অ্যান্ড ইভেন আমাদের কলেজে শেখানো হয়। তো আমি যেটা এখন দেখাচ্ছি এগুলো এখনও কোনো প্রাইসিং নেই। তো তোমাদের যেইটা আগে করবো, আগে হচ্ছে কালার্সগুলো নিয়ে নেবো। বিপাশা রয় জিজ্ঞাসা করছে, মিষ্টি তোমার লিপস্টিকের শেডের ব্র্যান্ডটা বলো। আমি যেই লিপস্টিকটা পরেছি, আমার লিপস্টিকটা হচ্ছে কেয়াশেড প্রফেশনাল রেঞ্জে। এটা হচ্ছে লিপ গ্লস, লং লাস্টিং লিপ গ্লস, অ্যান্ড এটা হচ্ছে শেড নাম্বার 4। সো আমাকে প্রত্যেকবারই দেখেছো তোমরা লিপস্টিকগুলো জিজ্ঞেস করে থাকো। তো নর্মালি আমি আমাদের ব্র্যান্ডেরই লিপস্টিকগুলো করি, অ্যান্ড অনেক সময় আর কি আমি অনেকগুলো লিপস্টিক একটার ওপর আরেকটা আমাদের ব্র্যান্ডেরই, বাট একটার ওপর একটা করতে করতে একটা সুন্দর একটা কালার চলে আসে, সেটাই ইউজ করি। সো এটা আমার ভালোভাবে মনে আছে, আমি কোনো মিক্স করিনি। সো এটা হচ্ছে নাম্বার 4, লং লাস্টিং লিপ গ্লসের নাম্বার 4। ওকে, প্রথমে যেটা করছি হচ্ছে আমি আগে লিপস্টিক
নেল পলিশটা যেটা আছে সেটা আমি নিয়ে নিচ্ছি। যেই যে কালার্সগুলো দরকার সেইগুলো আমি জাস্ট আগে আমি আমার প্যালেটে নিয়ে নিয়েছি। আগেরগুলো ছিল, ওগুলো ড্রাই হয়ে গেছে। সো আমি আগে আমার কালার্সগুলো আগে নিয়ে নিই, সেই অনুযায়ী তাহলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। নেল আর্টে অনলাইন ক্লাস হয়? নেল আর্টের অনলাইন ক্লাস আমাদের খুব রিসেন্টলি একটা হওয়ার কথা। নর্মালি কী হয় কি, যেগুলো স্পেশাল ওয়ার্কশপ হয় বা সেগুলো হয়, সেইগুলো কিন্তু আমি কলেজের ওয়ার্কশপসগুলো কিন্তু আমি নিই, নেল আর্টের ওয়ার্কশপসগুলো মেনলি। সো এখানে সেটা তার মধ্যে অনেক রকমের আমি নেল আর্ট অনেকজনকে শিখিয়েছি বা দেখিয়েছি। এই প্রত্যেকটা টেকনিক কিন্তু আলাদা আলাদা জিনিস আছে প্রত্যেকটা নেল আর্টের মধ্যে। সো আমি যেটা প্রথমেই দেখাবো সেটার মধ্যে আমি যা যা কালার্সগুলো মেনলি দরকার সেটা আমি আগে জাস্ট প্যালেটে নিয়ে নিই, তারপর আমার তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। একটুখানি তার মাঝখানে যদি তোমরা কিছু কোয়েশ্চেন্স করো আমি সেটা আনসার করতে থাকবো। মৌসুমী রায় বলছে তুমি তোমার ন্যাচারাল মেকআপ লুকের একটা মেকআপ ভিডিও একটু করে দিও। ওকে, আমি সেইটা তো অবশ্যই আমার মাথায় রাখবো। সেটা আমি পরের দিন তখন আমি এরকম কোনো একটা লাইফে আসবো, তখন কিন্তু তোমাদেরকে আমার ন্যাচারাল একটা লুকের মেকআপ দেখিয়ে দেবো। হ্যাঁ দেখো, প্রথমেই আমি কালার্সগুলো আমার মনে একটুখানি অসুবিধা হবে তোমাদের ওখানে বুঝতে। সো আমি এখানে লাইট ব্লু নিয়েছি, একটা ডার্ক ব্লু নিয়েছি, গ্রিন নিয়েছি, ব্ল্যাক হোয়াইট, একটা ক্লিয়ার নিয়েছি, আর এটা যেটা নিচ্ছি হচ্ছে ইয়েলো কালার। কেন ধরুন পেন্টিং করো বা নেল করো অনেক রকমের কিন্তু কালার্সগুলো দরকার লাগে, আর তো মিক্স ম্যাচ করে একটা কালার আমার বেশি আছে, মানে যেই যতক্ষণ আমার কালারটা পছন্দ হচ্ছে আমি ততক্ষণ মিক্স করে করতে থাকি। ওকে, প্রথমে যেটা নিয়েছি হচ্ছে আমি আগে নেল একটা প্লেন হোয়াইট কালারের নেল পলিশ লাগিয়ে নিয়েছি, ড্রাই করে নিয়েছি। অ্যান্ড এবার যেটা করব হচ্ছে মাঝখানে একটা ফ্লাওয়ার বানাচ্ছি, তো ফ্লাওয়ারের ইয়েলো পোর্শনটা যেটা আছে বাটটা সেটা কিন্তু আগে ড্র করছি। জাস্ট বাটের জায়গাটা হচ্ছে যে এই মাঝখানে পোর্শনটা ইয়েলো ড্র করে নিচ্ছি। আর কি প্রশ্ন আছে একটুখানি আমাকে বলতে থাকলে তাহলে আমি সেইগুলো সে মাঝখানে করতে করতে আমি বলে দিতে পারবো। তৃষা মণ্ডল আই মেকআপের একটা ভিডিও চাইছে, ওটা আনতে পারবো। ওকে, এটা হচ্ছে ইউভি ল্যাম্প, মানে এলইডি ল্যাম্প যেটা হয়, এটা হচ্ছে এলইডি ল্যাম্প। এখানে দেখতে পাবে একটা কালার ব্লু লাইটের মতন জ্বলছে। সো এটা আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে তাড়াতাড়িভাবে ড্রাই করা যায়, আমি এদিকে করতে পারবো না, আমার অসুবিধা হবে। সো আমি প্রথমে জাস্ট ড্রাই করে নিয়েছি, 5 সেকেন্ডসের মতন রাখছি ওটা। এখন যেটা করব হচ্ছে এখন ব্লু একটা কালার দেবো পেটেলসের জন্য। এটা হচ্ছে ব্লু কালারটা। কোথায় শিখেছো? ইউর লুকিং সানিং অ্যান্ড ইউর প্রেজেন্টেশন ইজ টোটাল ইউনিক, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ওকে, সো আমি এখন যেটা করবো হচ্ছে পেটেলসগুলো বানাচ্ছি। সো পেটেলস বানানোর জন্য হচ্ছে প্রথমে এটা ইয়েলো কালারটা মিডলে নিয়েছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখন হচ্ছে পেটেলসগুলো করবো, এটা জাস্ট রাফ একটা যেটা পেটেলসের হয় সেইটা ড্র করে নাও। আমি প্রত্যেকটা ইজি করার জন্য বিপাশা পাত্র বলছে যে মিষ্টি দি আমি 3টে শাড়ি নিয়েছি, সত্যি এত ইউনিক আর এক্সক্লুসিভ শাড়ি, খুব খুব ভালো হয়েছে। বিপাশা পাত্র, থ্যাংক ইউ বিপাশা, তোমার ভালো লেগেছে শাড়িগুলো যেগুলো আমি দেখিয়েছি। অ্যান্ড যবে তুমি ওগুলো শাড়িগুলো পরবে তখন কিন্তু পরে আমাকে ফটো পাঠাতে হবে, আমিও দেখতে চাই তোমাকে কেমন দেখতে লাগছে। সো আমি একটা কাজ যেটা করছি নেল আর্টে, সো প্রত্যেকটা পেটেলস করে এটা অ্যাকচুয়ালি একটুখানি সময় লাগে। সো আমি প্রত্যেকটা পেটেলস করার পরে আমি ড্রাই করে নিচ্ছি, তাহলে কী হয় কি পরের স্টেপটাতে যদি আমার ঘেটে যায় তাহলে কিন্তু আমি ওটা ক্লিন করে দিতে পারবো, আমার আগের পেটেলসগুলো বা আগে যেগুলো ড্র করেছি ওগুলো কিন্তু নষ্ট হবে না। সো এইটা হচ্ছে সেকেন্ড পেটেলসে।
সঙ্গীতা চ্যাটার্জির কোশ্চেন হচ্ছে নেল পলিশ গুলো কি জেল নেল পলিশ? জেল নেল পলিশ হলে কি হয় কি তোমাদের করতে সুবিধা হয়, বাট এগুলো তোমরা কিন্তু অন্য নর্মাল নেল পলিশ দিয়েও কিন্তু করতে পারবে। তাদের একটুখানি আঁকার শখ আছে, তাদের কিন্তু একটু করতে সুবিধা হবে, বাট তোমরা অ্যাকচুয়ালি যদি প্র্যাকটিস করে নাও এটা কিন্তু কোনো অসুবিধা নেই। মৌসুমী রায় বলছে দিদি তুমি খুব ট্যালেন্টেড। থ্যাংক ইউ মৌসুমী রায়। এইগুলো অ্যাকচুয়ালি আমার ছোটোবেলার থেকেই এরম প্রচুর শখ আছে অনেক রকমের জিনিসের, নতুন নতুন জিনিসের। সো নতুন একটা কিছু দেখলেই মায়ের আর আমার একটা প্রথমে ইন্টারেস্ট, এটা কী করে করেছে বা এটা কী করে আরও ভালোভাবে করা যেতে পারে। সো এই জিনিসটার একটা কিন্তু শখ আমার ছোটোবেলা থেকেই আছে, বা শখটা কিন্তু মায়ের জন্য আরও বেশি কিন্তু ডেভেলপ হয়েছে। কেননা লাস্টেরই কালকেই আমি অ্যাকচুয়ালি বসে বসে মায়ের সাথে বসে বসে এই দেখো ফ্লাওয়ার্সের পেটালসে আমি একটা রাফ একটা মানিয়ে নিয়েছি। বাকি জিনিসটা কিন্তু আমি তখন আবার অন্য লেয়ারগুলো দেবো, তখন কিন্তু সেটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। পায়েল দত্ত জিজ্ঞাসা করছে যে এই কালারটা কি ফিক্স থাকবে? হ্যাঁ, এই কালারটা কিন্তু তোমার ফিক্স থাকবে। আমি এইটা যেটা করছি এটা জেল দিয়ে করছি, বাট তোমরা নেল পলিশ দিয়েও করতে পারো, সো এটা ফিক্স থাকবে, কোনো অসুবিধা হবে না, আর সব কিছুই করতে পারবে। অবশ্যই এর উপরে একটা আমি টপ কোট দেবো, সেটা অনেকটা আরও বেশি লাস্ট করার জন্য আর একটা গ্লো আসার জন্য। জেল নেল পলিশগুলোর পিপি কত? ক্যামেরাটা স্টিল করে হোল্ড করুন প্লিজ। তাহলে দেখাবো কেমন করে? এখানে স্টিল করলে হোল্ড করলে তাহলে কি দেখাবো, কি সরি দেখাবে কি করে বলো তো? কেন কি হচ্ছে, আমি প্র্যাকটিস করছি, তোমাদের সাথে কথা বলেছি, তো দুটো জিনিসই দেখাতে হবে। অ্যান্ড এইটা একটা আঁকার জিনিস, তো একটুখানি মুভমেন্ট হবেই। ওকে, যে যে পলিশগুলো অ্যাকচুয়ালি আমার যেগুলো কেনা, এগুলো পুরোটাই আমি বাইরে তখন পড়ি বা বাইরে তখন যাই, বাইরে থেকেই কেনা। সো এখানকার পলিশের আমার কোনো আইডিয়া নেই, তোমাদেরকে নিজেদেরকে খুঁজে নিতে হবে একটুখানি। এইগুলো পিপি কত? আমি এইগুলো সেটাই বলছিলাম, এইগুলো কিন্তু আমি বাইরে যখন গেছি তখনই পুরো সেটটা আনা। সো এবার বাইরে আমি যখন যাই তখন বাকি জিনিসগুলো আমি নিয়ে আসি। তো আমার এখানকার প্রাইসে কোনো আইডিয়া নেই এখানে কত প্রাইস হতে পারে। এই নেল আর্টটা কি নিজেরা ট্রাই করতে পারো? হ্যাঁ, এই নেলটা নিজে ট্রাই করতেই পারো। আমি বলবো কিন্তু যদি নর্মাল নেল পলিশে করো তাহলে কিন্তু তোমাদেরকে একটুখানি ফাস্ট করতে হবে। আমি জেলে করছি আর তোমাদেরকে বলছি বলে আমি আমার নিজের টাইম অনুযায়ী করতে পারছি, বাট যদি তখন তোমরা নর্মাল নেল পলিশে করছো সেটাতে কিন্তু তোমাদেরকে একটু ফাস্ট করতে হবে। ওকে, এখন যেটা করছি একটুখানি কালার মিক্স করছি আমি, কারণ আমার যেটা দরকার হচ্ছে একটা মিডিয়াম টোন, সেই কালারটা আমার কাছে নেই, সো তার জন্য একটুখানি কালার মিক্স করতে হবে। সুপ্রিয়া দাস নেল আর্ট করতে চায়, তো এর জন্য কন্ট্যাক্ট একটু যদি বলো। ওকে, আমাদের নেল আর্ট কিন্তু প্রত্যেকটা ওয়ার্কশপ মানে মলে আমাদের নেল আর্ট কিন্তু প্রত্যেকটা স্পাতে হয়, প্লাস আমাদের কলেজে শেখানো হয়। সো তুমি যদি করতে চাও তাহলে আমাদের স্পাগুলো তখন লকডাউন শেষ হবে, তখন সেখানে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড নালে আমাদের কলেজে কন্ট্যাক্ট করতে পারো, সেখানে কিন্তু নেল আর্টে ক্লাস নেওয়া হয়। কত ফোকাসের জন্য অসুবিধা হচ্ছে। ক্যামেরা কি বলছে? আরে অটো ফোকাসের জন্য অসুবিধা হচ্ছে। ক্যামেরাটা এত ক্লোজলি নেল আর্টটা দেখাচ্ছে, তো তাই একটুখানি অসুবিধা হতে পারে, একটুখানি ওটা বের করো তোমরা। কেন এটা নেল আর্টটা প্রচণ্ড ছোট জিনিস, আর আমি নিজেও অনেক মুভমেন্ট করছি, সো ওদেরও অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। সোনালী মিত্র তুমি কি দেখাচ্ছ? আমি একটা খুব সুন্দর নেল আর্ট দেখাচ্ছি তোমাদের। আমি প্রত্যেকটা
স্টেপ করার পরে আমি ড্রাই করি, কেন আমার একটা টেন্ডেন্সি আছে পরে অন্য জিনিসটা যদি ঘেটে যায় তাহলে আমার আগের স্টেপটা অবধি কিন্তু ঠিক থাকে। অ্যান্ড এই ড্রাইটা যেটা করছি এটা 5 সেকেন্ড যদি আমি ইউভি ল্যাম্প মানে এলইডি ল্যাম্পে বা এগুলোতে রাখি তাহলে কিন্তু ওটা ড্রাই হয়ে যায়, একটা মানে অল্প ড্রাই হয়ে গেলেই কিন্তু অসুবিধা নেই। ইউ সো সুইট, থ্যাংক ইউ। নেল আর্টে কোর্সের ফিস কত? নেল আর্টে গ্লিটারের ওপরে একটা করে দেখাও, গ্লিটারের ওপরে একটা করে দেখাও। ওকে, আমি গ্লিটারের ওপরে অবভিয়াসলি আমি এটা পরের দিন একটা করে দেখাবো। আজকে যেটা করছি এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কালার্সের ওপরে। ঐন্দ্রিলা শিকদার জিজ্ঞাসা করছে যে নেল আর্ট করতে কত প্রাইস পড়বে। নেল আর্টে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডিজাইন বা প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা প্রাইস থাকে। আমি যেটা পেন্টিং করছি এটা হচ্ছে পুরোটা হ্যান্ড পেন্টের উপর, সো এটার প্রাইস যেমন আলাদা হবে। কেউ যদি শুধু এক্সটেনশন করে জাস্ট পলিশ লাগাতে চায় তার প্রাইস কিন্তু আলাদা। অ্যান্ড আমি আগে বলছি এত জিনিসের প্রাইস কিন্তু আমার নিজের মনে থাকে না, সো তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের স্পাতেই কন্ট্যাক্ট করতে হবে। আর সেটা ওরা কিন্তু বেসিক্যালি বলে দেবে, কেন ওদের প্রাইসটা ওদের লিস্ট দেওয়া আছে, ওরা কিন্তু প্রাইসটা তোমাদের বলে দিতে পারবে। অবভিয়াসলি আমাদের এখন স্পা বন্ধ আছে, সো স্পাটা যখন খুলবে তখনই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে বলে দিতে পারো, মানে জিজ্ঞেস করে নিতে পারো। ইউভি ল্যাম্পটা কোন ব্র্যান্ডের? ইউভি ল্যাম্পটা হচ্ছে এটা আমার বাইরে থেকেই কেনা, সো এটার ব্র্যান্ড আমি জানি না এই ব্র্যান্ডটা পাবে কি না এখানে। সো এটা হচ্ছে স্কাইভি বলে একটা ব্র্যান্ড আছে বাইরে। ওকে, আমি জাস্ট কালার্সগুলো আমি শেডিংসগুলো আমি আনছি। সো কেন ফ্লাওয়ার্সে যতক্ষণ না একটুখানি হালকা শেডিং থাকছে ততক্ষণ কিন্তু ওটা দেখতে ভাল লাগে না। আমাদের যদি তোমরা মেডিস্পা বা এগুলো যদি যোগাযোগ করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো যেটা আছে সেইটাতে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সেখানে কন্ট্যাক্ট করলে তোমাদের ফুল ডিটেলসগুলো কিন্তু ওরা দিয়ে দিতে পারবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তোমাদের বলে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8584839100। আমাদের অ্যাকচুয়ালি আমি কালকেই আমাদের আমি জাস্ট আমাদের ফ্যাকাল্টিতে আমার মা আর আমরা মিলে বললাম কি আমাদের স্টুডেন্টসদের মেকআপগুলো করে দেখার জন্য কি ওরা কেমন মেকআপ করছে, কেমন প্র্যাকটিস করছে বাড়িতে। সো ওরা জাস্ট করে পাঠিয়েছে, খুব সুন্দর সুন্দর মেকআপ পাঠিয়েছে। আর ওগুলো আমি রিসেন্টলি আপলোড করবো, সেটা হচ্ছে কেয়াশেটের পেজে করছি। আর আমাদের যে কলেজের পেজটা আছে কেয়াশেট কলেজ অফ বিউটি, খুব সুন্দর মেকআপ করেছে ওরা। আমি নিজে দেখে ভাবছি কি খুব ভালো করেছে, আমিও এরকম পারবো কিনা সেটা আমাকেও ট্রাই করে দেখতে হবে। বাট কিন্তু ওরা খুব সুন্দর করেছে, সেটা আমি আপলোড করবো, সেটা দেখতে থাকো। ওকে, আমার বেসিক কালার্সটা হয়ে গেছে। সো বাকি জিনিসগুলো যেটা আছে সেটা আমি বেসিক কালার্সটা হয়ে গেছে, বাকি জিনিসগুলো সেটা আমি উপরে লেয়ারে করব। এবার যেটা করছি হচ্ছে এখানে আমি ফ্লাওয়ার্স বানাবো, হচ্ছে পেটেলস বানাবো। অ্যান্ড তার আগে একটুখানি আমাকে এই ডিপ করতে হবে, এটা একটুখানি একটু ডিপ না করলে ফুটবে না। মনীষা দত্ত বলছে তুমি খুব সুন্দর ধৈর্য ধরে সব ভিডিওগুলো করো, লোকে একই জিনিস বারবার দেখতে চাইলেও তুমি একটুও পেশেন্স হারাও না। এই বিহেভিয়ারের জন্য বিজনেসের জন্য খুব পজিটিভ সাইন। থ্যাংক ইউ সো মাচ। মনীষা দত্ত অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি পেশেন্সটা এসেছে হচ্ছে আমার মায়ের জন্য। ওখানে অ্যাকচুয়ালি আমি তখন থেকে আমি নেল আর্ট করা শিখেছি। তো ফার্স্ট আমি নেল আর্ট করা আমি শিখেছি হচ্ছে বাইরে। অ্যান্ড আমি এসে আমি বললাম কি ঠিক আছে ওখান থেকে শিখেছি, আমি কি প্র্যাকটিস করতে চাই, তো হাত পাচ্ছি না। মাকে বললাম কি মা তোমার হাতটা দাও, তোমার উপরে প্র্যাকটিস করছি, তোমার উপরে নেল আর্টও হয়ে যাবে। অ্যান্ড সেটা আমি বলেছিলাম হচ্ছে আমি অনেক বছর আগে সেটা আমি সো আমি মাকে বললাম মা এক্সটেনশন করবো, এক্সটেনশনের উপর আমি নেল আর্ট করবো। আমি মাকে তখন হচ্ছে মা প্রথমে বললো ঠিক আছে আমি সোফাতে বসি, তুই নেল আর্টটা করতে শুরু কর।
টিভি চলছে। ফার্স্ট অফ অল তো এরকমভাবে আমাকে নেল আর্টটা আমাকে হাতটা দিল, তারপরে টিভি দেখতে দেখতে নিজেও কাজ করে এসেছে, অবভিয়াসলি সারাদিন কাজ করে এসেছে, নিজে ঘুমিয়ে পড়েছে, ঘুমোতে ঘুমোতে একবার হাতটা এদিকে করছে ওদিকে করছে, উল্টো দিকে ফিরছে। তারপর থেকে বলেছে আমি তোমার নেল আর্টটা কোনোদিনও করবো না, যে তোমার নেল আর্ট করতে হবে সে হচ্ছে সব থেকে বেশি তার পেশেন্স আছে। মানে ইভেন আমার সেইটা দেখে মনে হয় কি এখন আমি যা উত্তর দিচ্ছি বা সেটার আমার প্রচুর পেশেন্স আছে মায়ের সাথে থেকে থেকে, অ্যান্ড মায়ের এই প্র্যাকটিসগুলোর জন্য। ক্লাস ঈশিতা সাধুখা জিজ্ঞাসা করছে আপনাদের কলেজের বিউটিশিয়ান কোর্সের ফিস কত? ওকে, সব কটা জিনিসের কিন্তু ফিস আলাদা হয়। সো আমাদের কলেজের নাম্বারগুলো আমি তোমাকে বলে দিতে পারি, তুমি জাস্ট ওদেরকে জাস্ট কন্ট্যাক্ট করে নাও, তাহলে কিন্তু বেটার হবে। কেন আমার প্রাইসগুলো আমার মনে থাকে না, তো আমি জাস্ট নাম্বারসগুলো আমি এখানে আজকে লিখে রেখেছি, আমি জানি। সো ফিসগুলো সো একটুখানি ওদেরকে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে নাও, তাহলে কিন্তু ইজি হবে তোমাদেরও। সো আমি বালিগঞ্জের নাম্বারটা বলছি, বালিগঞ্জ বাড়ির নাম্বারটা হচ্ছে 9830789991। আরেকবার বলছি 9830789991। এবার বারাসাত কলেজটার নাম্বার বলছি, বারাসাত কলেজটার নাম্বার হচ্ছে 6290826238। আরেকবার বলে দিই, বারাসাত কলেজটার নাম্বার 6290826238। ওকে, আমি কয়েকটা আমি আগে থেকে করেছি, সেগুলো তোমাদের ততক্ষণ এগুলো দেখা। দেখো প্রচুর রকমের নেল আর্ট হতে পারে, আমি জানি এখানকার অত রকমের এ হয় না। ওকে, নেলস কথা থেকে ওকে ওকে, আমি এখন যেটা করছি হচ্ছে আমি পেটালস লিভসগুলো বানাবো। সো আমি তার কালার্সগুলো একটুখানি করে নিচ্ছি। স্নেহা সাহা চ্যাটার্জি নেল এক্সটেনশন শিখতে চায়, তোমার নেল এক্সটেনশন শিখলে কিন্তু আমাদের কলেজে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে। আর তাড়াতাড়ি করার চেষ্টা করছি, এটা করতে তো টাইম লাগে না, প্রত্যেকটা জিনিস আমাকে ধরে ধরে মানাতে হচ্ছে। সো ইভেন শেডিং অ্যান্ড সব কিছু। অর্চনা চ্যাটার্জি বলছে খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। হাতের ব্রেসলেটটা হচ্ছে আমার মায়ের গিফট করা অনেক বছর আগেকার। সো অনেক বছর মানে আমি আই থিঙ্ক সো ক্লাস 12 থেকে, আমি 12-এর এন্ড থেকে আমি এটা পড়তে শুরু করেছি। সো এটা হচ্ছে খুব অনেক দিন আগে আমি নিয়েছিলাম, তখন আমাকে জাস্ট 12-এর শেষের পরে স্কুলে পড়তে পারতাম না, কোনো জুয়েলারি পারমিশন নেই। সো তারপর থেকেই আমি পড়তে শুরু করেছি। দাদা এখানটা এই দিকটাই ড্র করছিস আমাকে, এই দিক। বিপাশা রয় বলছে যে মিষ্টি তোমার, দেখো আমাকে আমি বারবার কিন্তু এখানে দিচ্ছি, আমি ইউভি ল্যাম্পের নিচে দিচ্ছি, মানে এলইডি ল্যাম্পের নিচে। সো এটা কি হচ্ছে, প্রত্যেকটা স্টেপ যেটা করছি সেটা ড্রাই করে নেওয়ার জন্য। অ্যান্ড একবার তখন ড্রাই হয়ে যাচ্ছে, আমি তখন পরের রিমোট স্টেপে যদি আমি কোনো মিস্টেক করি তাহলে কিন্তু ওই জিনিসটা ইজিলি ক্লিন করতে পারবো। এটা হচ্ছে জেল ইউজ করার কিন্তু একটা মানে বেনিফিট, মানে আমি যেটা চাই সেটা আমি ফিক্সড করে নেবো, সেটা চাই না সেটা আমি বারবার মানে ইরেজ করেও আমি ওটা কিন্তু করতে থাকতে পারি ট্র্যাকের উপর।
হ্যাঁ আমি সেটা বলে দিই। দিদি কি কালার্স ইউজ করছো? আমি যে কালার্সগুলো করছি এগুলো হচ্ছে জেল নেল পলিশ। সো এটা হচ্ছে এলইডি জেল নেল পলিশ। হ্যাঁ তুমি একবার কালেকশনটা দেখতে, একজন দেখতে চাইছিল আমার নেলের স্টকটা। সো এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রচুর কালার্স আছে এখানে, নানা রকমের কালার্স, প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের জিনিস আছে এর মধ্যে, প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা রকমের। কিছুর মধ্যে গ্লিটার আছে, কিছুর মধ্যে ফেদার আছে, কিছুর মধ্যে নানা রকমের জিনিস আছে এর মধ্যে। তার মধ্যে নিচে এখানে দেখতে পাবে, নিচে হচ্ছে একটা এটা ইঙ্ক পলিশ বলে। তারপরে এইদিকে হচ্ছে স্টোন মধ্যে ডিফারেন্ট স্টোনস অ্যান্ড স্পার্কলে নানা রকমের যেগুলো দেওয়ার জন্য অ্যাক্সেসরিজ। ওই দিকে দুইটা দেখো একটুখানি। হ্যাঁ এইদিকে জিনিসগুলো হচ্ছে পুরোটা অ্যাক্সেসরিজে আমার। মনিকা সাহা বলছে আজ আমার জুয়েলারিটা ডেলিভারি পেয়েছি, জাস্ট অসম। মনিকা সাহা, মনিকা সাহা থ্যাংক ইউ জানানোর জন্য, তুমি আজ পেয়েছো। অ্যান্ড তুমি যদি অ্যাকচুয়ালি তোমার জুয়েলারিটা এক্স্যাক্টলি যেরকম দেখেছো ওরকমই পেয়েছো তো, সেটা জাস্ট আমাকে কমেন্টে জানাও। তাহলে কি হয় কি, সেটা বন্ধুদের কি একটা ডাউট হয় অনেকের কি, যেই জুয়েলারিগুলো দেখে বা যেগুলো দেখে এক্স্যাক্টলি সেই জিনিসগুলো পায় না। সো তোমার রিভিউটা যদি তুমি আমাদের ফেসবুকেও দিতে পারো বা কিছু, তাহলে আমরা সেটা অন্য লোকেরাও তাহলে দেখে তাহলে মানে তারা কনফিডেন্স পাবে। অনেকেই জিজ্ঞেস করছে তোমার মা কোথায়? মা সামনে। মা এই যে এখানে আছে, এখানেই দাঁড়িয়ে আছে, দেখছে আমি কেমন ভাবে করছি। একটু ভুল হলে দৌড়ে দৌড়ে ওখান থেকে সব কাজ টাজ সেরে দৌড়ে আসতে হলো। রিমোটটা কোথায় গেল? গরম করছে না। ওকে আমার বেসিক কালারিংটা হয়ে গেছে, এখন যেটা করব হচ্ছে এর উপরে হাইলাইট করাটা। হ্যাঁ ও এটা কি দেখানো বোঝা যাচ্ছে? শুধু কি লিখেছে? শুধু কি নেল এক্সটেনশন শেখানো হয় নাকি না, আরো আমাদের অন্য কিছু? কলেজে সবকিছু শেখানো হয়, নেল এক্সটেনশন, নেল আর্ট, মেকআপ, স্কিন কসমেটোলজি, হেয়ার, সব কিছু কিন্তু শেখানো হয়। আমরা নেল আর্ট করতে ইচ্ছা হয় কিন্তু আমার নেল ছোট, মিষ্টি ইউ সো সুইট, আর নেল আর্টটা খুব সুন্দর হচ্ছে। অ্যাকচুয়ালি তোমার নেলটা ছোট হলে কোনো অসুবিধা নেই, তুমি যদি এক্সটেনশন করো, তোমার এক্সটেনশন করার পরে কিন্তু তোমার যে কোনো সাইজে তুমি লেন্থে নেলটা করে নিতে পারো। তার উপর যদি এরকম ডিজাইন করো আরও সুন্দর কিন্তু ওটা দেখতে লাগবে। তোমার নেল বড় করার সবটাও হয়ে যাবে, অ্যান্ড তাছাড়া কিন্তু তোমার এই ডিজাইনও হবে। ওকে নেল এক্সটেনশন আপনাদের কোন পার্লারে গুলোতে করা? তো আমাদের কিন্তু সব কটা স্পাতে কিন্তু এক্সটেনশন হয়, আমাদের সব কটা মানে আমাদের যেমন কালীঘাটে হয় বা গড়িয়াহাটে হয়, বারাসাতে হয়, শ্রীরামপুরে হয়, উল্টোডাঙাতে হয়, পাইকপাড়াতে হয়, সব কটা সেন্টারে কিন্তু নেল এক্সটেনশন হয়। আমার লিপস্টিকের শেডটা আমি যে লিপস্টিকটা বলেছি, আমার লিপস্টিকের শেডটা হচ্ছে ক্যাশেড প্রফেশন রেঞ্জে লং লাস্টিং লিপ গ্লস নাম্বার 4। ওকে আমাকে কমেন্টসগুলো একটু বলো, আমাকে আমি এখানে আই থিংক কোনো একটা অসুবিধা। মধু মণ্ডল মেকআপ শিখতে চাই, একটু কন্ট্যাক্টটা বলে। মধু মণ্ডল যদি মেকআপ শিখতে চাও তার জন্য কিন্তু আমাদের কলেজে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। আমাদের কলেজের নাম্বারগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, আমি জাস্ট নেল আর্টটা একটুখানি করে নিই, আমি তোমাদেরকে কলেজের নাম্বারসগুলো বলছি। আমি কিন্তু এর মধ্যে জাস্ট একটা উপরে টপ লেয়ার দিয়েছি, টপ লেয়ার দেওয়ার পরেই কিন্তু আমি এটা করছি। আমাদের কলেজের নাম্বার হচ্ছে 9830789991। এটা হচ্ছে আমাদের বারাসাত কলেজের নাম্বার, সরি এটা হচ্ছে বালিগঞ্জ কলেজের নাম্বার। আমাদের বারাসাত কলেজের নাম্বার হচ্ছে, একবার নাম্বারসগুলো দেখিয়ে দাও, একটা বেটার হবে। ওকে
আমাদের কিন্তু অনলাইনে মেকআপ, তারপরে হেয়ার ডু, হেয়ার স্টাইল, সরি, মেকআপ, কসমেটোলজি, নেল আর্ট, এগুলো সবই কিন্তু অনলাইনে শেখানো হচ্ছে। যারা তোমরা অনলাইনে শিখতে চাইছো তখন তারা কিন্তু এই নাম্বারসগুলোতে কন্ট্যাক্ট করো, তোমরা কিন্তু এখন করতে পারবে, বাড়িতে বসেই এখন করতে পারবে। আমার বারবার চোখে আলোটা লাগছে তো আমার নিজের এখন ছোটোর মধ্যে আরও বেশি চোখটা মনে হচ্ছে দেখতে পাচ্ছি। এটা একটু অফ করে দাও না। দেবলীনা ধর বলছে যে হ্যালো, আই এম আ রেগুলার ইউজার অফ দ্য অ্যারোমা অয়েল, দোজ আর অসাম, সিম্পলি টু গুড, কিন্তু এখন পাচ্ছি না, প্লিজ একটু হেল্প করো। কে বলছে? দেবলীনা দাস। দেবলীনা দাস, তুমি এক্স্যাক্টলি কোন অয়েলটা ইউজ করছো? তুমি যদি অ্যাকচুয়ালি তুমি এখন না পাও, আমাদের যে অনলাইনে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু তোমরা অর্ডার করতে পারো। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে keashit.in, অ্যান্ড এইখানে সব রকমের তুমি প্রোডাক্ট পেয়ে যাবে। নাহলে আমাদের অ্যাপ আছে, বা আমাদের অ্যামাজন, ফ্লিপকার্টেও কিন্তু তোমরা সব রকমের প্রোডাক্ট পেয়ে যাচ্ছ। স্নেহা সাহা চ্যাটার্জি বলছেন যে নেল এক্সটেনশনের ব্যাপারে একটু ডিটেলসে বলুন, কত দিনের কোর্স, কোথায় যেতে হবে? ওকে, এখন নেল এক্সটেনশন, আমাদের নেল আর্টগুলো এখন কলেজে আমাদের অনলাইনে শেখানো হচ্ছে। বাট তোমরা যদি এক্সটেনশন বা এগুলো যদি করতে চাও তাহলে কিন্তু আমাদের বারাসাত কলেজে বা বালিগঞ্জ কলেজে দুটোতেই কিন্তু শিখতে পারবে। অ্যান্ড এক্স্যাক্টলি কতদিনের কোর্স আছে, কি আছে, কি এত জিনিস হয় কি এগুলো পুরো মুখস্থ থাকে না। তুমি জাস্ট আমাদের হেল্পলাইন নাম্বারসগুলো যেগুলো আছে সেইগুলোতে কন্ট্যাক্ট করো, সেটা তোমরা জেনে যাবে। ওটা কোথায় গেল? ওটা কোথায় গেল? কোনটা? এটা ও আরামসে। ওকে ওকে, দেখো এটা কিন্তু মোটামুটি আমি করে দিয়েছি, এটা ড্রাই করে নিই, তারপর পরের লেয়ারে বাকি আঁকাগুলো আমি দেখো আমি এটা করছি। দেখো আমি ড্রাই করার জন্য আবার ইউভি ল্যাম্পে দিয়ে দিয়েছি। ওকে, আমি নেল আর্ট এক্সটেনশনে কোর্স শিখতে চাই, প্লিজ বলো। মাডোনা রয় বা যারা তোমরা নেল আর্ট এক্সটেনশন বা নেল আর্ট শিখতে চাইছো তাদের জন্য আমি বলে দিচ্ছি, তাদের আমাদের কলেজে কন্ট্যাক্ট করো। আমাদের কোর্সগুলো বা ডিটেলস বা এগুলো সব কিছু কিন্তু কলেজে ওরা বলে দিতে পারবে। সো আমি জাস্ট আমি যেগুলো করে দেখি, মানে আমি নিজে যেগুলো করি হচ্ছে স্পেশাল ক্লাসেসগুলো বা যেগুলো যদি ওয়ার্কশপ হয় সেগুলো আমি এগুলো করি। পুরো ক্রেডিট নেবেন, ওগুলো আমিও করেছি। এটা মিষ্টি করে দে, দেখতে হবে। এটা খারাপ করেছে মিষ্টি। ওকে, যেটার জন্য এখন ঝগড়া চলছে সেটা হচ্ছে আমি কালকে মার আমি বসে বসে বলতে গেলে আমি করছিলাম, মা মাঝখানে এসে এসে ইনস্ট্রাকশন দিচ্ছিল। সেটা হচ্ছে কি আমরা ডিআইওয়াই সোপ বানাচ্ছিলাম, বাস সোপ। হুম, ব্রাশ সেটা ইউজ করছি, এটা হচ্ছে নেল আর্টেরই, একদম একদম ফাইন দেখতে পাবে। হ্যাঁ, একজন বাজে ফিস্টেল বা। তনুশ্রী মাসিদ নন্দী, দিদি আমি মেকআপ শিখবো। মেকআপ শিখতে হলেও কিন্তু তোমাদেরকে আমাদের কলেজে করতে হবে। আমাদের এখন খুব ভালো ভালো এখন ওয়ার্কশপ শুরু হচ্ছে, সো সেটা তোমরা অ্যাটেন্ড করতে পারো। নালে হচ্ছে আমাদের নেল আর্টের ক্লাসেসগুলো সেগুলো তো অ্যাটেন্ড করতে পারবেই। মিষ্টি, একবার তুমি তোমার ব্রেসলেটটা দেখাও। অয়ন্তিকা সেন প্রচুরবার মেসেজ করেছে। অয়ন্তিকা, এটা হচ্ছে আমার ব্রেসলেট। এটা অলমোস্ট কত বছর পুরনো, অনেক দিন, আমার ক্লাস 12 থেকে আমি পড়ছি এটা। কাছ থেকে দেখো। ওকে, এটা হচ্ছে আমার ব্রেসলেটটা। তুই যেটা বানিয়েছিস তুই প্রথম রোজগার করে কোনটা করেছিস? এক সেকেন্ড আমি দেখাচ্ছি, কিন্তু আগে আমাকে এইটা একটুখানি কমপ্লিট। নামটা মিষ্টি, তুমিও খুব মিষ্টি। আমার এইটা করার সময় আমি একটুখানি কম কথা বললেই কেন, এটা প্রচণ্ড ফাইন লাইন্সগুলো এগুলো আঁকতে হয়। সো এখন আই থিঙ্ক সো হ্যাঁ হয়ে গেছে।
ওই আই থিঙ্ক সো ওইগুলো ওইখানে আছে বা এইটার মধ্যে আছে, একটুখানি বার করে দিতে হবে আমাকে, এইটার মধ্যে আছে। এবার রাউন্ড মতন একটা হুইল হবে। এইটাতেও হুইলটা থাকবে। নেল এক্সটেনশন করলে কতদিন থাকবে? নেল এক্সটেনশনটা অ্যাকচুয়ালি তোমার নেল গ্রোথের উপর ডিপেন্ড করে তোমার কতদিন গ্রোথ হবে। তুমি এক্সটেনশন করার পরে প্রত্যেক 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর পর কিন্তু তোমাকে ফিলিং করতে হয়। অ্যান্ড এটা আমি বেস্ট বলবো হচ্ছে বেশি দিন এক্সটেনশনগুলো রাখো না, যত বেশি দিন রাখবে হচ্ছে কি তোমার একটা নেলের ওপরে কিন্তু আরেকটা লেয়ার অফ তোমার কেন হচ্ছে একটা লেয়ার অফ এক্সটেনশন থাকছে। সো আমি বলবো কি এভরি আই থিঙ্ক সো মানে 1 মাস রাখার পরে যদি তুমি এটা আবার গ্যাপ দিয়ে আবার যদি করো তাহলে কিন্তু বেশি বেটার হবে। পেলে? ওকে ওকে, আমার প্রচুর কালেকশনে আছে, আমার ভর্তি। এটা অ্যান্ড এইগুলো হচ্ছে, হ্যাঁ মা পুরো ক্রেডিট নিচ্ছে, ওদিকে মা ক্রেডিট দেখাও, মা পুরো ক্রেডিটটা নিচ্ছে। যত রকম যা কিছু পাওয়া যায় সব রকম মিষ্টিকে এনে দেওয়া হয়। আমি ফোনগুলো তো বলি আমার এইটা দরকার ওইটা দরকার, তো মা বাবা যখনই বাইরে যায় তখনই আমার জন্য আমার লিস্টটা আমি পাঠিয়ে দিই, মানে এইগুলো দরকার ওখান থেকে নিয়ে চলে আসো। সো ওরা নিয়ে চলে আসে। আমার কাছে এইটাতে মনে হয় নেই, ও এই তো এখানেই আছে, ডাকছে মনে হয়। ওকে, এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস আছে, প্রত্যেকটা বক্সে আলাদা জিনিস আছে, প্রত্যেকটা জায়গায় আছে। সো এখানে স্পাইডার জেল যেমন আছে, এখানে নেল ট্রান্সফারের আছে, সো স্টিকার্স আছে, ড্রাইড ফ্লাওয়ার্স আছে, এখানে ড্রাইড ফ্লাওয়ার্স দেখতে পারো, রিয়েল ড্রাইড ফ্লাওয়ার্স এখানে ডিফারেন্ট কালার্সে। হ্যাঁ এখানে একজন এখানে বলছে কি প্রচুর জিনিস দেখতে গেলে টিকিট কাটতে হবে। এইটা কি কালার্স, এইগুলো যেগুলো আমি দিয়ে নেল আর্টটা করছি, এই কালার্স গুলো হচ্ছে পুরোটাই হচ্ছে জেল কালার্স দিয়ে করছি। ওকে, এইটা হচ্ছে বেসিক্যালি লাস্ট ফাইনাল জিনিসটা। সো এরকম মৌমিতা দাস সাহা নাম দিয়েছে, পেনটা দারুণ, পেন পড়ি। আমরা নাম খুঁজছিলাম, পেয়ে গেছি, পেন পড়ি। সব ছেড়ে কি সবচেয়ে কম নেল আর্টের শ্রীরামপুর প্রাইস যাবো নেল করতে চাই, তনুশ্রী নন্দী বলছে, তো শ্রীরামপুর খুললেই তোমায় করতে হবে। আমাদের প্রত্যেকটা সেন্টার বন্ধ আছে এখন, সো তার জন্য এখন বলবো কি এখন না গিয়ে একটুখানি ওয়েট করো, একটুখানি এই ঠিক একটু ওয়েট ঠিক হয়ে যাক, তারপরে কিন্তু তোমরা শ্রীরামপুরে গিয়ে বা যেই সেন্টারগুলো তোমাদের কাছে সেখানে গিয়ে নেল আর্টটা কিন্তু করতে পারবে। হ্যাঁ, এইটা একটুখানি হয়ে যাক, তার আগে আমি দেখিয়ে দিই আরও কয়েকটা ডিজাইন যেগুলো এই ধরনের জেল দিয়ে বা এই ধরনের ইজিলি তোমরা করতে পারবে। যেমন এর মধ্যে অনেক রকমের জিনিস আছে, এইগুলো হচ্ছে আমি কয়েকটা জাস্ট আমি রেখেছি এখানে। যেমন এইটা একটা খুব সুন্দর জিনিস আমি করেছি, মানে গ্লিটারের মধ্যে আলাদা এক রকমের। ওকে, এটা পরলে এরম লাগবে, এটা হাত অনেকটা বড় আমার হাত থেকে, এখানে আসছে। এইটা কিন্তু স্টিকার না, এগুলো কিন্তু প্রত্যেকটা বসে বসে করা হয়েছে জিনিসটা। এটা দেখো ব্ল্যাক, আই থিঙ্ক সো ব্ল্যাক এগেইনস্ট হলেও বেটার লাগবে। এটা হচ্ছে একটা এরম যদি যাদের বলছিল গ্লিটার বা তাদের স্পার্কল পছন্দ, সো এইগুলো স্টোনসের এরম তোমরা দেখতে পারো। এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর। পৌলমী চক্রবর্তী বলছে এগুলো কি নেল জেল কালার? হ্যাঁ, এইগুলো হচ্ছে নেল জেল কালার। এইগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বসানো হচ্ছে। সো এইখানে আরো ডিজাইনস আছে, এগুলো দেখাও। আমার স্কুল কমপ্লিট হয়ে গেছে, আমি এখন কলেজ কমপ্লিট হয়ে গিয়ে আমি এখন ব্যবসাতে আছি, মাস্টার্স আমি ভাবছি একটু কদিন পরে আবার যাবো, একটুখানি ঠিক হয়ে যায়, তারপরে মাস্টার্স করতে চলে যাবো।
সো এখন হচ্ছে এটাই আমার জিনিস। তনিমা দেব বলছে যে দুর্গাপুরে কবে কেয়াশের মেডিস্পা খুলবে? দুর্গাপুরে গ্যাসের মেডিসিন আমাদের খোলার প্ল্যান ছিল, তোমাদের আশেপাশে খোলার প্ল্যান ছিল, বাট এই সব জিনিসের জন্য কিন্তু আরো লেট হয়ে গেছে। সো এটা সিচুয়েশনটা ঠিক হোক, তারপর তো খুলতেই পারবো আমরা। মৌসুমী রয় বলছে এটা দেখো। তোমার মিষ্টিদি তোমার নেল আর্টের খাজানা দেখে আমি পাগল হয়ে যাবো। এখনো দেখানো হয়নি, এটা জাস্ট গ্লিমস তোমাদের দেখাচ্ছি। আমার প্রত্যেকটা অ্যালবাম করা আছে, প্রত্যেক এগুলো কি বেশি লাইট লাগছে? এ দেখো, এগুলো হচ্ছে না প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু করা হচ্ছে। ইয়ে হচ্ছে না মানে একটা একটাই যে দেখো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ডিজাইন। আমার খুব ইচ্ছে পাঞ্জাবি অ্যাড, কি পাঞ্জাবি অ্যাড পূজাতে করি এক্সক্লুসিভ হয়ে। ওকে, এটা হচ্ছে আরও ইরাম প্রচুর আছে এখানে, যেমন আরেকটা আছে, প্রত্যেকটা আলাদা রকমের, প্রত্যেকটা ডিজাইন যা যখন যেটা মাথায় আসে তখন সেটা করি। সো এরম কিছু নেই কি কিছু ডিজাইন বা কিছু ওরম আছে। এইটা যেমন একটা, এটা হচ্ছে আরেকটা। কোথায় কোথায় মেডিস্পা আছে তোমাদের? আমাদের মেডিস্পা আছে কিন্তু অনেকগুলো এরিয়াতে, যেমন গড়িয়াহাটে আছে, কালীঘাটে আছে, বারাসাতে আছে, শ্রীরামপুরে আছে, ভাইটপাড়াতে আছে, উল্টোডাঙ্গাতে আছে, আমি উল্টোডাঙ্গাতে মিস করছি। আর এছাড়া আছে হচ্ছে আমাদের চুচুড়াতেও আছে, আর রামপুরহাট, রাইট? রামপুরহাট তো, হ্যাঁ রামপুরহাটেও কিন্তু আছে। মা ওখানে বসে একটা অন্য একটা কাজ করছে, যেটা একটু পরেই দেখাবো। সেটা হচ্ছে আমি আর মা বসে বসে কালকে যেটা করছিলাম হচ্ছে ডিআইওয়াই সোপ মেকিং। সোপ বা সোপগুলো যেটা হয় সেই সোপটা তার মধ্যে এসেনশিয়াল অয়েল দিয়ে, তার মধ্যে অনেক রকমের জিনিস দিয়ে আমরা কিন্তু বানিয়েছি। সেটাই মা এখন করছে কি, বা লাস্ট ফিনিশিংগুলো এখন বসে বসে করছে। হ্যাঁ এরাও এখানেও দেখো অনেক রকমের নেল আর্টের এখানে কয়েকটা আছে, কয়েকটা রাফ আমি এঁকেছিলাম সেই জিনিসগুলো আছে। এইগুলো অবশ্য অনেক দিন পুরনো, মানে আমি যখন শিখে এসেছি তখনকার হচ্ছে এইগুলো। এখন তুমি কি পাইকপাড়ায়? হ্যাঁ এখন কিন্তু আমি পাইকপাড়াতে আছি। এবার পিঙ্ক নেল আর্টটা দেখাও না প্লিজ। পিঙ্ক কোনটা? ওকে, প্রত্যেকটা আলাদা আলাদা সময় লাগে। সো আমি আগে জাস্ট আজকে যেটা ভাবলাম আজকে কয়েকটাই দেখো, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এরম দেখতে লাগে। কমপ্লিট করে শুরু করব। যেটা এখন করলাম সেটা হচ্ছে এটা। রিয়া বলছে ভীষণ সুন্দর লাগছে। তুমি কি পাইকপাড়া থেকেই লাইভ করছো? হ্যাঁ আমি পাইকপাড়া থেকেই লাইভ করছি। এটা হচ্ছে আমার রুম, যেখানে আমি সব কিছু প্র্যাকটিস করি। বন্দিতা জানতে চাইছে মেডিস্পায় নেল আর্ট করানো হয়? হ্যাঁ আমাদের কিন্তু মেডিস্পা নেল মানে এইটা দেখো, এটা ওইটারই অন্য রকমের শেপের। সো মেডিস্পাতে কিন্তু নেল আর্ট হয়। এই গোলটা করবি তো বেশি। এই গোলটা না, এটা একদম আলাদা। দেখো ইচ্ছে করলে দেখো এই দুটোর মধ্যে অলমোস্ট সেম জিনিস আছে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে কি, যদি একটার মধ্যে যদি এরকম করে ডিফারেন্স হচ্ছে, আমি যদি এরকম একটা জিনিস করি এই লোকটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সিজুকা বলছে নেলগুলো খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ সিজুকা। বেহালাতে একটা ওপেন করো না। বেহালার সামনে কোনটা পড়ছে গো আমাদের? কালীঘাট। কালীঘাটটা তোমরা ভিজিট করতে পারো, প্রত্যেকটা এরিয়াতে তো ওরমভাবে খোলা যায় না। সো কালীঘাটটা তোমাদের ওখানে কাছে হবে, তো তখন কালীঘাটে ভিজিট করতে পারো। দেখো এইগুলো তো দেখিয়ে দিয়েছি, এর নাম প্রচুর আছে। এবার সব বাকি জিনিসগুলো তো পরে দেবো, কিন্তু তার আগে তোমাদের আরেকটা বলে দিই, আমাদের যদি তোমার এরকম শিখতে হয় বা এরকম নেল আর্টের ক্লাস, মেকআপে বা হেয়ার স্টাইলিং এরকম যদি ক্লাস শিখতে হয়, তাহলে কিন্তু আমাদের কলেজে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। অ্যান্ড কলেজের নাম্বারসগুলো ওইগুলো একবার ক্লোজে দেখিয়ে দাও, কলেজের নাম্বারগুলো। আমার চোখটা পুরো অন্ধকার হয়ে গেছে এত লাইট আর এইগুলো। হ্যাঁ কলেজে কিন্তু আমি ক্লাসেস নিচ্ছি,
এখন ফ্রি আছি আমি, এখন কিন্তু ক্লাসেস নিচ্ছি। সো তাদের তোমরা নেল আর্ট শেখার ইচ্ছে হচ্ছে তারা কিন্তু তোমরা কন্ট্যাক্ট করো। অ্যান্ড প্রাইস আমাকে জিজ্ঞেস করো না কলেজ, তার জন্য কিন্তু কলেজে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে, কলেজেই ওরাই কিন্তু তোমাকে প্রাইস বলে দিতে পারবে। কেন এতগুলো প্রাইস তো ওরমভাবে মুখস্থ থাকে না। ওকে, তোমাদের যখন বলছিলাম দেখো আমার প্রচুর এরম নেল আর্ট করা, অ্যান্ড এগুলো সবই আলাদা আলাদা রকমেরই আছে। যেমন এই দেখো স্টোনস দিয়ে এরম ভাবে নেল আর্ট করা যেতে পারে। বা এইটা দেখো, এটা হচ্ছে পুরোটা পেন্টিং এর ওপরে, বা এগুলো কিন্তু সবই আলাদা আলাদা রকমের। কি হলো? ওকে, সো এইগুলো হয়ে গেল কয়েকটা দেখানো। এরম আরো আছে কয়েকটা রাফ পেন্টিংস আছে। আর কোনটা দেখাই? এখানে বলেছে বাদ বাকির জন্য কিন্তু টিকিট কাটতে হয় না। এরকম তোমাদের দেখার জন্য কিন্তু প্রচুর আছে, বাট তোমাদের কয়েকটি ভালো ভালো দেখে আমি বার করে দেখাচ্ছি। কোনটা আছে প্লিজ একবার দেখিও। রেড হচ্ছে এইটা, যেটা লাগিয়ে দেখতে চাইছি। নোকে লাগিয়ে দেখতে চাইছো। সো আমি দেখাচ্ছি তোমার, তোমার স্কিন এরকম কেন? ওকে, আমার স্কিনে এখন তোমরা যদি দেখো প্রচুর মার্কস, এখানে অল্প মার্কস দেখতে পাই। এটা অনেকদিন অ্যাকচুয়ালি আমি জানো, অনেকেরাই জানো আমি পেট নিয়েছি, অ্যান্ড তার বাইটিং এর হ্যাবিট, হাস্কি নিয়েছি, সাইবেরিয়ান হাস্কি। সো তার নাম হচ্ছে বিস্কি। সো অ্যান্ড তার একটা বাইটিং এর হ্যাবিট ছিল। অ্যান্ড সব থেকে বেশি তার যত আমি খেলা দেবো, যত কিছু দেবো তাকে, বোন দেবো, তার সব থেকে বেস্ট জীবন জিনিস হচ্ছে আমার হাত। সো আমার তার জন্য অনেকগুলো মার্কস দেখতে পাবে আমার হাতে। ওরা অবশ্য এখন অনেক পিঠে, একটুখানি ফ্ল্যাশটা অফ করো, আমার চোখে লাগছে। ওকে, সো তার একটা বাইটিং এর হ্যাবিট ছিল। সো এখন অবশ্য ঠিক হয়ে গেছে, কিন্তু তার মার্কসগুলো যেগুলো ছিল এখন সেগুলো অনেকটা লাইট হচ্ছে। তো লাইট হতে হতে যতটা লাইট হচ্ছে বাকিটা হয়ে যাবে না। হ্যাঁ, পায়েও আছে, সেটাও লাইট হয়েছে। প্রচুর বাইটিং। আমি এখানে কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে তার একটা মানে আমি বোন দিই, টয়েস দিই, তার চুইং টয়েস দিই, তার ওগুলো ছেড়ে দিয়ে হচ্ছে আমার হাত বাইট করা হচ্ছে সব থেকে বাজে অভ্যেস। ওকে, যে রেড কালারের নেলটা দেখতে চাইছি, এটা হচ্ছে রেডেরটা। এটা জাস্ট নেলের কোনো করা হয়নি, এটা জাস্ট ডিজাইনটা প্র্যাকটিস করার জন্য যে হচ্ছে যেই সাইজটা থাকে সেইটার উপরেই কিন্তু এটা করা হয়েছে। এরকম প্রচুর আছে। দিদি কলেজে ফোন করার টাইম কটা থেকে বলো? কলেজে তোমরা সকাল থেকে 10টা থেকে 5টার মধ্যে যে কোনো সময় ফোন করতে পারবে। ওকে, একটা লেডি বাগ আমি কদিন আগে ড্র করেছি, জাস্ট কয়েকদিন আগে, 2 দিন আগে। সো এটা হচ্ছে লেডি বাগটা। দেখি তনুশ্রী নন্দী বলছে দিদি তোমার তুমি যেমন সুন্দর, তোমার নেল আর্টও খুব সুন্দর। ভাই থ্যাংক ইউ সো মাচ অনুশ্রী। উইস্কিকে দেখাও। উইস্কি একটু আগেই আমি লাইভ করতে করতে ঘরটার মধ্যে ধাম করে ঢুকে এদিক ওদিক অনেক কিছু করে পালিয়ে গেছে। সো এখন ও আমার বাবার সাথে ওপরের রুমে আছে। পরের দিন অবভিয়াসলি তোমাদের দেখাবো উইস্কিকে। ও এখানে আসলে আর আমাকে কিছু করতে দেবে না। আমার প্রত্যেকটা মানে আমার কতগুলো মেকআপের জিনিস বা এই জিনিস ও নষ্ট করেছে, এখন ওর থেকে সবকিছু দূরে রাখা হয়। হ্যাঁ, একটা লাইভ শুধু উইস্কি কি বদমাইশি করে সেটা দেখাবো তোমাদেরকে। ওর বদমাইশি দেখলে তোমরা বলবে কি না এটাকে অন্য ঘরে রেখে আসো তারপরে লাইভ করো। মিষ্টি সব ছোটবেলার পুতুল আর্ধেকগুলোকে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, আমাকে দেখাতে হবে না, ওদেরকে তাকিয়ে থাকে। মিষ্টির ছোটবেলার সময় অর্ধেক পুতুল একদম, কার মুন্ডু ছেঁড়া, কার হাত ছেঁড়া, পা ছেঁড়া, তবুও অনেকগুলো পুতুল কিন্তু এখনো আমি বাঁচিয়ে রাখতে পেরেছি।
আর এরপর যদি ও একটা পুতুলেরও হাত দেয় আমি কিন্তু ওকে কি করবো আমি জানি না। ওকে আমার এই নেলগুলো কোথা থেকে পাবো? নেলগুলো অ্যাকচুয়ালি এইখানে আমার সবই কিন্তু বাইরে থেকেই নেওয়া। সো এইখানে যদি তোমরা দেখতে চাও তাহলে আই থিঙ্ক সো প্রফেশনাল নেলের জিনিস যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু পেয়ে যাবে। সো আমার এখানে কোনো আইডিয়া নেই, কেন আমার ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে বাইরে থেকে বা আমি অর্ডার করে নিই ওখান থেকে চলে আসে। সো এটা হচ্ছে যেমন আরেকটা ডিজাইন, এরকম প্রচুর কিন্তু ডিজাইনস আছে। 3D একজন দেখতে চেয়েছে, একটু 3D কোনো 3Dর মধ্যে অনেকগুলো আছে, যেমন এইটা হচ্ছে 3D। আমার অ্যাকচুয়ালি নেল আর্টের মধ্যে আমার পেন্টিংয়ের বেশি মানে শখ। সো আমার ম্যাক্সিমাম নেল আর্টগুলো দেখতে পাবে হচ্ছে পেন্টিংয়ের ওপরে বা কিছু একটা ওর আমি অ্যাকচুয়ালি যখন যেটা মাথায় আসে আমি সেটা করতে থাকি। এইটা হচ্ছে 3D, যারা 3D দেখতে চাইছিল এটা হচ্ছে 3D। এরকম প্রচুর আছে, আমি আগে আরেকটা 3D দেখিয়েছি, এখনই দেখালাম করে গেল। বন্দিতা জানা বলছে কবে যে লকডাউনটা খুলবে শিগগির যাবো নেল আর্ট করাতে। দেখো সবাই কিন্তু পেশেন্সলি ওয়েট করছে, যবে সেই সবে তার অনেক পেন্ডিং, সবার কিছু না কিছু পেন্ডিং আছে, এটা করতে চায় ওটা করতে চায়। আমারও কিছু আছে গ্লিটারের ওপরে এটাই হচ্ছে যে গ্লিটার ম্যাক্সিমাম আমার হচ্ছে পুরোটাই হচ্ছে পেন্টিংয়ের ওপরই আমার নেল আর্টগুলো। আমি স্টোনস বা গ্লিটার বা এগুলো অনেক কম করি। এইটা যেমন হচ্ছে এটা খুব সুন্দর ডিজাইনের ওপরে আছে, গোল্ডেনের ওপরে, এটা কি বোঝা যাচ্ছে? ওকে, আর কয়েকটা দেখিয়ে দিই, কয়েকটা স্পেশালগুলো। সো এটা হচ্ছে 3D, যারা 3D দেখতে চাইছিলে। এটা হচ্ছে আরেকটা 3D। ওকে, এরম দেখা হবে অনেক, মানে পুরো দিন কাভার হয়ে যাবে, কেন আমার প্রচুর আছে। এইটা জাস্ট দুখানা আমি অ্যালবাম এখানে আছে সেটা দেখালাম। সো না এবার এখানে দাও। পিপি বলো একটু, পিপি কোনটা বলবো? এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার প্র্যাকটিসের জন্য। এর অ্যাকচুয়ালি কোনো প্রাইস সেরকমভাবে নেই। কি দারুণ ডিজাইনগুলো, খুব কিউট, তোমার মতন। স্টে সেফ ফ্রম আসাম, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি এগুলো কি এগুলোর প্রাইস আছে? না, এগুলো কোনো প্রাইস নেই। এগুলো যেগুলো আমি দেখালাম এগুলো হচ্ছে আমার সবকটাই হচ্ছে প্র্যাকটিস নেল। সো আমি যেগুলো আমার যখন মনে হয় কি নেল আর্টের ডিজাইনটা একটা মাথায় আসলো, আমি সঙ্গে সঙ্গে ওটা মানে একটা নেলের মধ্যে করে রেখে দিলাম। সো তখন আমাদের কলেজে বা এগুলোতে তখন নেল আর্ট মানে কলেজে বা যেগুলো আমাদের একদম স্পাতে করা হয় সেইগুলো কিন্তু প্রাইস করা থাকে, প্রত্যেকটা ডিজাইন অনুযায়ী কিন্তু প্রাইস থাকে। মানে কোনোটা যদি পেন্টিং থাকে তার একটা আলাদা প্রাইস হবে, কোনোটা যদি স্টিকার্স থাকে, তোমার যারা নেল আর্ট করো তারা জানো, তো প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা প্রাইস থাকে। এইগুলোর দাম কত? এগুলোর দাম অ্যাকচুয়ালি নেই, একদিন একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন দেখাবে নেলের ওপরে। ওকে, এইটা অ্যাকচুয়ালি এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে জাস্ট প্র্যাকটিস নেলের নেল। সো আমি যেটা করি হচ্ছে ফুল এক্সটেনশন করে তারপরে করি। সো একদিন অবভিয়াসলি যদি হয় সম্ভব হয় তাহলে আমি তোমাদেরকে তাহলে এক্সটেনশন দেখাবো, কিন্তু ওটা অনেকক্ষণ সময় লাগে, তোমরা জানোই। প্রত্যেকটা নেল আর্ট ইজ জাস্ট অসম, থ্যাংক ইউ সো মাচ। দিদি বাংলাদেশে থাকি, আমি কেয়াশের নেল আর্ট ইউজ। ওকে মিষ্টি, ওকে আর কি আছে? মিষ্টি তুমি আর তোমার মা খুব ভালো, আমি একটু আসতে পারো না। এটা কি লিখছে? মিত্র দাস। শতাব্দী মিত্র দাস বলছে মিষ্টি তুমি আর তোমার মা খুব ভালো, আমি যখনই মেসেঞ্জারে কেয়াদিকে কিছু জিজ্ঞাসা করি সঙ্গে সঙ্গে আনসার করে, তোমাদের সব লাইভ আমি সব সময় দেখি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। লিপস্টিকটা কিসের গো? আমি যে লিপস্টিকটা করেছি এটা হচ্ছে কেয়াশের প্রফেশনাল রেঞ্জের লং লাস্টিং লিপ গ্লস, মানে ম্যাট ফিনিশের ওপরে। এটা হচ্ছে নাম্বার 4। তোমার কাজগুলো তোমার মতনই সুন্দর, থ্যাংক ইউ। তোমার কিছু পেন্টিং দেখাবে?
আবার ওকে, আবার লাইফে আবার কবে লাইফে আসবে? আমি আবার লাইফে আসবো হচ্ছে ওয়েনেসডেতে আমার কেয়ার এক্সক্লুসিভের লাইফ আছে। সো তুমি কি কোর্স শেখাও? আমি অ্যাকচুয়ালি কোর্স শেখাই হচ্ছে স্পেশাল যেই ওয়ার্কশপসগুলো হয় বা স্পেশাল নেল আর্টের ক্লাসেসগুলো, সেইগুলো কিন্তু আমি, এটা একটু লাগিয়ে দাও না, তাহলে ধরতে হবে না, সেইগুলো কিন্তু আমি কলেজে শেখাই। নেল আর্টের কোর্স করার হয়, হ্যাঁ মানে কলেজে নেল আর্টের কোর্স হয়। লকডাউন কেমন কাটছে? লকডাউন এরমভাবেই কাটছে, আমি কোনো সময় পেন্টিং করছি, কোনো সময় মেকআপ করছি, কোনো সময় কুকিং করছি, নাহলে কালকে যেটা আলাদা জিনিস করেছি হচ্ছে সোপ মেকিং করেছি। সো DIY সোপ, সো এখানেই আছে অনেক রকমের, ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। সো অনেক রকমের। লিপস্টিকের প্রাইসটা একটু বলে দাও। আমার লিপস্টিকের প্রাইস হচ্ছে 699 হচ্ছে আমার লিপস্টিকের প্রাইস। এটা হচ্ছে কেয়াশের প্রফেশনাল রেঞ্জের লং লাস্টিং লিপ গ্লস। লিপস্টিকের প্রাইস আর রেঞ্জটা, হ্যাঁ, আর এটা নাম্বার 4, এটা হচ্ছে নাম্বার 4। ওকে, এইটা দাও, এইটা যেটা বানিয়েছি ওকে, এটা যেটা বানিয়েছি এটা হচ্ছে গ্রিন টি সোপ। কালকে ট্রাই করছিলাম নানা রকমের কোনটা কি করা যেতে পারে। এটা হচ্ছে গ্রিন টি। তারপরে এইটা হচ্ছে এর মধ্যে এসেনশিয়াল অয়েল দেওয়া রোজ আছে। কাজলটা কিসের? ওকে, কাজলটাও হচ্ছে কাজলটাও হচ্ছে আমাদেরই কেয়াশিপ প্রফেশন রেঞ্জ। আমাদের কিন্তু পুরো দেখতে এরকম, দেখো এইটা হচ্ছে আমি আজকে প্রাইস নিয়ে বসেছি, প্রাইস নালে যে জানে তাকে সামনে রেখে বসে। সো এইটা হচ্ছে দেখো আমাদের কেয়াশিপ প্রফেশন রেঞ্জে কিন্তু ফুল রেঞ্জ আছে। আর এই ফুল রেঞ্জটা কিন্তু তোমার আমাদের আমি বলে দিচ্ছি, আমাদের কেয়াশিপ রেঞ্জটা কিন্তু তোমরা পুরো আমাদের ওয়েবসাইটে দেখতে পাবে, সেখানে দেখে নানা রকমের জিনিস অর্ডার করতে পারবে। অ্যান্ড আমাদের কাজলটা যেটা জিজ্ঞেস করছিলে, এটা হচ্ছে আমাদের কাজল। আমাদের চারটে কালার্সে আছে, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে গোল্ডেন, সিলভার, ব্ল্যাক। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 175 আর একটা হচ্ছে 186। ঋতিকা কংসামণি বলছে যে আমি কেয়াশেটের প্রোডাক্ট সেলিং করতে চাই, আমার শপে কি করতে হবে? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 8584839100। তোমার চুলগুলো কিভাবে মেনটেন করো? ওকে, আমার চুলের জন্য আমি যেটা স্পেশালি করি সেটা হচ্ছে আমি বেশি মানে অনেক কিছু ইউজ করি না, মানে খুব কম জিনিস ইউজ করি। অ্যান্ড তার মধ্যে বেসিক্যালি যেটা আমি করি হচ্ছে সপ্তাহে একদিন মিনিমাম আমি, হ্যাঁ, এই মেকআপ কিন্তু কেয়াশের.in-এই কিন্তু তোমরা পাবে, পুরো রেঞ্জ ওখানে পেয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছি আমি চুলটা আমি যেটা মেনটেন করি হচ্ছে সেটা হচ্ছে সপ্তাহে একদিন আমি চুলে অয়েল লাগানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের যেটা অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং অয়েল, সেইটা আমি সপ্তাহে একদিন কিছুভাবে আমি ট্রাই করি অ্যাটলিস্ট একটা দিন 100 গ্রাম তেল মাথায় ঢেলেছি। এই যে মা বলছে কালকে অ্যাকচুয়ালি আমার পুরো জব আমার অনেকদিন ধরে তেল লাগানো হয়নি, বললাম পুরো জব করে লকডাউনে আছি, সো জব করে তেল লাগালাম। আচ্ছা, 50 গ্রামের তো ওপর হবেই। ঠিক আছে। আর তাছাড়া যেটা করি হচ্ছে বাকি দিনগুলোতে টাইম পেলে হচ্ছে আমাদের যে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং, আরেকটা হচ্ছে আমি নাম ভুলে যাচ্ছি, অ্যাক্টিভ 10। পেনটা অ্যাক্টিভ 10টা হচ্ছে জাস্ট স্কাল্পে দিই, কেন ওটা হচ্ছে নন স্টিক নন অয়েলি। সো অন্যদিন আমি স্কাল্পে ওটা দিতেই পারি। শ্যাম্পু করি হচ্ছে আমাদের যে ইন্টেন্স রিপেয়ার শ্যাম্পু আছে সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করি। এইটাই হচ্ছে বেসিক্যালি আমার হেয়ার রুটিন। অ্যান্ড ও যদি ওপরে যদি একটা চুলের উপর শাইন দিতে যায় তাহলে আমাদের যে কেরাটিন কেয়ার আছে সেই কেরাটিন কেয়ার দিয়ে একটা শাইন স্প্রে করে দিলাম, একটা চুলের মধ্যে শাইন চলে আসলো। আর তাছাড়া উইকে একবার হচ্ছে হেয়ার স্পা করি। তোমার ড্রেসটা দেখাবে? ওকে, আমি জাস্ট একটা প্লেন গ্রিন শার্ট পরে আছি, একটা বাড়িতে নর্মাল একটা গ্রিন শার্ট পরে আছি। আমার কালারটা খুব সুন্দর লাগে এইটাতে, এটা পুরো খাদি মেটেরিয়ালে। তুমি কোথা থেকে বলছো? আমি বলছি হচ্ছে আমার বাড়ি থেকে, এটা হচ্ছে আমার বাড়ির। ওকে দিদি, হেয়ার লং করতে হলেই কি করতে হবে? হেয়ার লং করতে হলে কিন্তু তোমাদেরকে আমাদের অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং আছে সেটা কিন্তু ইউজ করতে হবে। আমার একটা স্যুপ গিফট
করো যেটা আমি তোমার মতন একটা সুন্দর করতে পারি। তোমার ড্রেসটা খুব ভালো। স্কিন কেয়ার ব্যাপারে কিছু বলো। স্কিন কেয়ারের উপরে কী যে তোমাদের কি কোয়েশ্চেন বা ডাউটস আছে সেইটা তুমি আমাকে বলো, আমি তো সেইটা অ্যান্সার করে দিচ্ছি। আনারকালি দেখাবে একদিন ওকে, আমি নেক্সট ডে আমি ট্রাই করবো তোমাদের জন্য আনারকালি দেখানোর জন্য। ওকে, লিপের সামনে দেবারতী পিগমেন্টেশনের জন্য চ্যাটার্জি বলছে যে প্রথমবার আগের দিনের লাইভের শাড়িটা পেলাম, ইয়াররিংসটাও জাস্ট অসম। দেবটি বলছে দেবারতী চ্যাটার্জি। দেবারতী চ্যাটার্জি, তুমি আজকে পার্সেলটা পেয়েছো সেটা শুনে ভালো লাগছে, অ্যান্ড তোমার ভাল লেগেছে সেটা শুনেও কিন্তু আমার ভালো লাগছে। মিষ্টি শক্তি পাওয়া যাবে? কিভাবে পাবো শক্তি? যদি অর্ডার করতে চাও তাহলে কিন্তু আমাদের ক্যাশের.in অর্ডার করতে হবে, নাহলে অ্যামাজন বা ফ্লিপকার্টে অর্ডার করতে পারো। আমার খুব চুল উঠছে, আমার চুল ওঠার জন্য আমি বলবো হচ্ছে আমাদের আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং অ্যাক্টিভ 10 যেটা আছে সেটা ইউজ করো প্রত্যেক অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন বা প্রত্যেক দিন স্কাল্পে ইউজ করো স্কাল্পে। আর শ্যাম্পু করা হচ্ছে ইন্টেন্স রিপ্লেস শ্যাম্পু দিয়ে। স্কিন কেয়ারের ব্যাপারে কী বলবো সেটা বলো। স্কিন কেয়ারে তো অনেক কিছু আছে, তোমার কোন প্রবলেমটা আছে বা তুমি কি জানতে চাও সেটা বলো, আমি সেটা আমি সলভ করে দিচ্ছি। আমি তোমাদের প্রোডাক্টস ইউজ করি, আমি খুব খুশি, থ্যাংক ইউ দিদি। মৌয়া পায়েল সরকার, থ্যাংক ইউ সো মাচ। এটা কালকে পাঠিয়ে দেবো। তুমি কি তোমার ঘর থেকে বলছো? হ্যাঁ, এটা আমি আমার ঘর থেকেই বলছি। এটা হচ্ছে আমি যেখানে আমার পেন্টিং করি, মেকআপ করি, নেইল আর্ট করি, সেইটা হচ্ছে ওই ঘরটা। ছেলেদের হেয়ার প্রোডাক্ট কিছু আছে? আমাদের কিন্তু সবকটা প্রোডাক্ট হচ্ছে ইউনিসেক্স। সো ছেলেদের যাদের হেয়ার ফলের প্রবলেম হচ্ছে বা হচ্ছে তারা কিন্তু আমাদের যেই অ্যালোপেক্স যে লং অ্যান্ড স্ট্রং আছে, সরি, যারা অয়েল ইউজ করতে হচ্ছে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং, নাহলে হচ্ছে আমার যারা সলিউশন বেস বা প্রচুর হেয়ার ফল হচ্ছে তারা কিন্তু অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 ইউজ করতে হবে। দিদি, আমার নাকে গালে কালো দাগ হচ্ছে, কি করব জলদি একটু যদি বলো। নাকে গালে যদি কালো দাগ হয় সেটা হচ্ছে তোমার পিগমেন্টেশন হতে পারে বা অনেক কিছুর জন্য হতে পারে। সো যেটা বলবো হচ্ছে সেটা হচ্ছে স্কিন লাইটেনিং ইউজ করো। যেই স্পটসগুলোতে তোমার হচ্ছে সেই স্পটসগুলোতে জাস্ট স্কিন লাইটেনিং ইউজ করবে। মুখটা ভালো করে প্রথমে ধোবে, তারপর স্কিন লাইটেনিং ইউজ করতে হবে। তোমার বাংলা massive hair fall, some tips. হোয়াইট হেডসের জন্য আমি একটা বলবো, হোয়াইট হেড ব্ল্যাক হেডস যাদের নোজের উপরে থাকে, সো আমাদের একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট আছে, নোজ স্ট্রিপস আছে। সো সেটা ইউজ করতে পারো। সেটাতে হচ্ছে তোমাদের যেই যেখানে মানে এখানটা জাস্ট মুখটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে, দিয়ে নোজ স্ট্রিপটা লাগাও। নোজ স্ট্রিপটা 15 to 20 মিনিটস লাগানোর পরে জাস্ট রিমুভ করে দেবে। তোমার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যা থাকবে নোজের উপরে সেগুলো সবকটা রিমুভ হয়ে যাবে। দিদি, আমি ফ্যান ব্রাইট ক্রিমটা ইউজ করি, মুখে কালো হয়ে যাচ্ছে কেন, কি করবো? ফেয়ার ব্রাইট ক্রিমটা ইউজ করার পরে আই ডোন্ট থিঙ্ক সো কোনো প্রবলেম হবে, বাট তোমার যদি ডাইরেক্টলি অন্য কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমাদের একটা বলবো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা আছে, কেন অনেক কিছুর জন্যই কিন্তু ওই রিয়াকশানটা কিছুর জন্য রিয়াকশান হতে পারে। সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো হচ্ছে 8584839100। ওটার জন্য আরও অনেক কোয়েশ্চেন্স করে কিন্তু তাহলে আমি বুঝতে পারবো তোমার এক্স্যাক্টলি কী প্রবলেম হচ্ছে। কি ছোট মিষ্টি, আমার খুব পিম্পল হয়েছে, একটুখানি টিপস দাও। পিম্পল অনেক কিছু রিজনের জন্য হতে পারে, অ্যান্ড তোমার কি স্কিনে পিম্পল হচ্ছে সেটা তুমি মেনশন করোনি, বাট আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কি যদি অয়েলি স্কিনে পিম্পল হয় সেটা তুমি ইউজ করবে হচ্ছে আমাদের নিউ ফেস ওয়াশটা ইউজ করো, ফেস লুক ফেস ওয়াশটা, অ্যান্ড তারপরে ইউজ করবে হচ্ছে আমাদের নিম স্কিন হাইড্রেটিংটা। নিম স্কিন হাইড্রেটিংয়ের পরে তুমি যেটা করবে হচ্ছে ক্লিন ইউজ করবে। যেই স্পটসগুলোতে তোমার পিম্পলস হচ্ছে সেই স্পটসগুলোতে ক্লিন করো, অ্যান্ড সপ্তাহে 1 থেকে 2 দিন যদি অনেক বেশি পিম্পলস হয় তাহলে সেই স্পটসগুলোতে কিন্তু ক্লিয়ার অফ ইউজ করতে হবে, মানে পুরো ফেসটাতে।
শক্তিটা কিভাবে পাবো আর কিভাবে খাবো? ওকে, শক্তিটা হচ্ছে একটা প্রোডাক্ট, যেখানে হচ্ছে আমাদের যে হার্বসগুলো হয়, কত রকমের হার্বস জানো না? 18। 18, আমি নাম্বারসটা ভুলে যাচ্ছি। 18 রকমের হার্বস দিয়ে কিন্তু শক্তিটা বানানো হয়েছে। অ্যান্ড এই হার্বসগুলো হচ্ছে পুরো প্রত্যেকটা হার্বস হচ্ছে কোনোটা গলার জন্য ভালো, কোনোটা হার্টের জন্য ভালো, কোনোটা লাংসের জন্য ভালো, কোনোটা হেলথের জন্য ভালো। এই প্রত্যেকটা জিনিস কিন্তু মানে অ্যামাউন্টগুলো, মানে প্রত্যেকটা অ্যামাউন্ট যেটা যতটা দরকার সেই অ্যামাউন্ট নিয়ে কিন্তু শক্তি বানানো হয়েছে। অ্যান্ড এই শক্তিটা যেটা বানাতে হবে হচ্ছে, এটা গরম জল করো, তার মধ্যে হচ্ছে 200 ml গরম জলের মধ্যে 1 কাপ মানে শক্তি 1 কাপ শক্তি ঢেলে হালকা তখন রঙটা চলে আসবে, জাস্ট 1 মিনিটের মতন 30 সেকেন্ডস টু 1 মিনিট রাখবে, দিয়ে ওটা ছেঁকে তোমাকে কিন্তু শক্তিটা খেতে হবে। ওটা দিনে 2 থেকে 3 বার খাও, তাহলে কিন্তু দেখবে অনেকটা হেলদি রয়েছে। যাদের কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, সেটা চলে যাবে। অ্যান্ড তোমাদের কিন্তু ইমিউনিটিটাও কিন্তু অনেকটা বুস্ট হচ্ছে। কোথায় পাবে? সেটা পাবে হচ্ছে আমাদের অ্যামাজনে পাবে, ফ্লিপকার্টে পাবে, আর আমাদের ওয়েবসাইটে পাবে। আমাদের ওয়েবসাইট হচ্ছে keashet.in, নাহলে আমাদের অ্যাপ হচ্ছে কেয়াশেট। ওকে, নর্মাল স্কিনে কী কী প্রোডাক্ট ইউজ করবো দিদিভাই যাতে স্কিনটা একটু ক্লিয়ার হয়? টুম্পা রক্ষী, তোমার স্কিনটা ক্লিয়ার হয় মানে তুমি এক্স্যাক্টলি আমাকে বলোনি তোমার স্কিনে কি কোনো পিম্পলস আছে বা কোনো স্পটস আছে বা কী আছে, সেটা কিন্তু বলোনি। নর্মাল স্কিন আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি হানি ফেস ওয়াশ নাহলে অ্যালোভেরা ফেস ওয়াশ ইউজ করো। তার উপর স্কিনটাকে হাইড্রেট করার জন্য যেটা ইউজ করবে হচ্ছে, আমি আজকে নিয়ে বসেছি, লিস্ট নিয়ে বসেছি, যার প্রাইস দরকার তার প্রাইস বলতে পারবো। সেটা ইউজ করবে হচ্ছে তার উপরে আমাদের কোকোনাট বা কিউকাম্বার স্কিন হাইড্রেটিং টোনার। অ্যান্ড তারপরে যেটা ইউজ করবে হচ্ছে তোমার কি এক্স্যাক্টলি ময়শ্চারাইজিংয়ের জন্য দরকার। তুমি যদি স্কিনটাকে একটুখানি ফেয়ার করতে মানে একটু ব্রাইট করতে চাও, বা তুমি তার জন্য ইউজ করতে পারো হচ্ছে আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইট ডেতে ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে, রাতে হচ্ছে ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট। অ্যান্ড তোমাদের জাস্ট স্কিনটাকে আরও ভালো রাখার দরকার হচ্ছে বা ভালো রাখতে চাও, তাহলে কিন্তু আমাদের ইউজ করতে পারো হচ্ছে আমাদের অরেঞ্জ ক্রিমটা, স্কিন ডিফারেন্স অরেঞ্জ ক্রিমটা। ড্যান্ড্রফ রিমুভ করার জন্য কিছু বলো। ড্যান্ড্রফ রিমুভ করার জন্য আমি যেটা সাজেস্ট করবো হচ্ছে, ড্যান্ড্রফটা হচ্ছে একটা ইনফেকশন যেটা স্কাল্পের উপরে থাকে, আর তোমার স্কাল্পটাকে ড্রাই করে দিয়ে উপরের লেয়ারটা স্কাল্পটা মানে জাস্ট ড্রাই হয়ে গিয়ে ওটা বেরোয়। সো ইনফেকশনটা সারানোর জন্য কিন্তু তার জন্য সলিউশন দিতে হবে। অ্যান্ড শুধু শ্যাম্পুতে কিন্তু তোমাদের ড্যান্ড্রফ যাবে না। অ্যান্ড তার জন্য আমি বলবো হচ্ছে আমাদের স্কাল্প কেয়ার যেটা সলিউশন আছে সেটা ইউজ করো। অ্যান্ড স্কাল্পের যখন ড্যান্ড্রফটা এটাকে বেরোচ্ছে সেইটা কিন্তু ভালোভাবে ওয়াশ করার জন্য কিন্তু স্কাল্প কেয়ার শ্যাম্পুটা ইউজ করতে হবে। এই দুটো যদি একসাথে ইউজ করো তোমাদের কিন্তু ড্যান্ড্রফটা অনেকটা রিমুভ হয়ে যাবে। তোমাদের পার্লারে কি স্ট্রেটনিং হয়? প্রাইস কত? আমাদের পার্লারে স্ট্রেটনিং হয়, প্রাইসটাই হেয়ার লেন্থ অনুযায়ী কিন্তু প্রাইসটা হয়। অ্যান্ড এখন অবভিয়াসলি এত কিছুর মধ্যে সব কিছু তো প্রাইস মনে থাকে না। সো আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করে নিতে পারো, বা পার্লার করলে তখন আমাদের স্পাই নাম্বারসগুলো ওপেনই আছে। তো তোমার সেন্টারটা যেটা কাছে হচ্ছে মানে কোন তোমার বাড়ির কাছে সেটাতে কন্ট্যাক্ট করে নাও, তো ওরা বলে দেবে। সিরাম প্লাস নাইট ক্রিম কম্বোটা অর্ডার করেছি, ওইটা কীভাবে ইউজ করবো? আমাদের অনেকগুলো কম্বো আছে। সো তুমি কোন সিরাম আর তার সাথে নাইট ক্রিমটা নিয়েছো? নর্মালি হচ্ছে যদি সিরাম নাইট ক্রিম যদি নিয়ে থাকো তাহলে হচ্ছে ক্লিনিং, তারপর টোনিং, তারপরে মানে টোনিং, তারপর হচ্ছে সিরাম, তারপর ময়শ্চারাইজিং। দিদিভাই হেয়ার গ্রোথের জন্য কিছু বলো। হেয়ার গ্রোথের জন্য আমি বলবো হচ্ছে খুব হেয়ার ফল হলে তাহলে ইউজ করবে হচ্ছে অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10। আর যদি কম হচ্ছে অ্যান্ড হেয়ারটাকে লম্বা করতে চাও তার জন্য কিন্তু ইউজ করতে হবে হচ্ছে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং। অ্যান্ড অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টা হচ্ছে সপ্তাহে মিনিমাম সপ্তাহে 3 দিন ইউজ করতে হবে, নাহলে প্রত্যেকদিন ইউজ করলে তো আরও ভালো রেজাল্ট পাবে। অ্যান্ড তার সাথে শ্যাম্পুটা যেটা ইউজ করবে সেটা হচ্ছে আমাদের হেয়ার ফল শ্যাম্পুটা। আর লং অ্যান্ড স্ট্রংয়ের সাথে যেটা ইউজ করবে তোমার হেয়ার অনুযায়ী তোমার শ্যাম্পু ইউজ করতে হবে। সো শ্যাম্পুর মধ্যে তোমাদের 3টে অপশন আছে, ইন্টেন্সকে রিপেয়ার শ্যাম্পু, অয়েল ব্যালেন্স শ্যাম্পু তাদের স্কাল্পটা অয়েলি থাকে, অ্যান্ড ময়শ্চার বুস্ট শ্যাম্পু হচ্ছে এক্সট্রা ময়শ্চার দেওয়ার জন্য, তাদের ড্রাই হেয়ার বা তাদের এক্সট্রা ময়শ্চার দেওয়ার জন্য। রিনা ব্যানার্জি লিখছে যে
মেকআপ শিখতে গেলে কি কোথায় শিখতে হবে? মেকআপ শিখতে গেলে তোমাদের কিন্তু আমাদের কলেজে কন্ট্যাক্ট করতে হবে। আমাদের কলেজের নাম্বারসগুলো আমি অনেকবার বলে দিয়েছি, আরেকবার বলি। আমাদের কিন্তু খুব অনেকগুলো ওয়ার্কশপ স্টার্ট হওয়ার কথা। সো স্কিনের ওপরে, নেলের ওপরে, হেয়ারের ওপরে, সেইগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো এই লকডাউনে বসে, বাড়িতে বসে। অ্যান্ড কলেজের নাম্বারগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। বালিগঞ্জের নাম্বার হচ্ছে 9830789991। আরেকবার বলি 9830789991। আর আমাদের বারাসাত কলেজের নাম্বার হচ্ছে 6290826238। আরেকবার বলি 6290826238। আমার আন্ডার আইয়ের নিচে অনেকটা আমার আন্ডার আই আছে নিচে অনেকটা। ওকে, আন্ডার আইয়ের জন্য আমি বলি, আন্ডার আইয়ের যাদের ডার্ক সার্কেলস আছে, সো তাদের জন্য আমি বলি কি ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং যেরকম করছো সেরকম করো, কিন্তু তারপর যেটা করতে হবে হচ্ছে আমাদের যেটা ডার্ক সার্কেল রিমুভাল ক্রিম আছে সেটা জাস্ট হালকা অল্প পরিমাণে নিয়ে নাও, দিয়ে চোখের ওপরে নিয়ে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করে ম্যাসাজ করো। সেটা জাস্ট 5 মিনিটস 5 মিনিটস ধরে ওটা করো, 3 to 5 মিনিটস। অ্যান্ড তারপরে বলো তাহলে অনেকটা কিন্তু দেখবে ডার্ক সার্কেলসটা রিমুভ করছে। পিনাকলি কিন্তু ছেলেদের জন্য একটা ভালো ফেস ওয়াশ। ছেলেদের আমাদের আমি সবসময় বলি, মাও বলে কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইউনিসেক্স প্রোডাক্ট। সো এটা মেয়ে বলে কোনো কিছু নেই, এটা হচ্ছে ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারে। অ্যান্ড আমি ছেলেদের বলবো কি ছেলেদের জন্য যেই ফেস ওয়াশটা ইউজ করতে পারে সেটা হচ্ছে আমাদের হানি ইউজ করতে পারে, অ্যালোভেরা ইউজ করতে পারে, এগুলো সব করে কিন্তু করতে পারে। হেয়ার গ্রোথ অ্যান্ড লং করার জন্য আমি বলবো আমাদের অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রংটা কিন্তু ইউজ করতে হবে। অনেকক্ষণ ধরে বলছি, আই থিঙ্ক সো অনেক রকমের আমি করে দিয়েছি। তার আগে একটা বলে দিই, তোমরা আমাদের কিন্তু একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট আজ বেরিয়েছে, সেটা হচ্ছে কি আমাদের স্কিন পুডিং মানে গ্রিন টি স্কিন পুডিং। এটা কিন্তু একটা নাইট মাস্ক, তো তোমরা সবাই কিন্তু ইউজ করতে পারবে, মানে কম রেঞ্জের মধ্যে এটা খুব সুন্দর একটা নাইট মাস্ক জেল বেসের মধ্যে। অয়েলি স্কিন যারা কোনো মাস্ক ইউজ করতে পারে না বা কোনো ক্রিম ইউজ করতে পারে তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে। হেয়ার স্মুথ করার জন্য কি করবে? হেয়ার স্মুথ করার জন্য আমি বলবো হচ্ছে আমাদের যে হেয়ার স্পাটা আছে সেটা ইউজ করতে হবে। আমাদের কেরাটিন ইন্টেন্স ময়েশ্চার যেটা আছে হেয়ার স্পাতে সেটা ইউজ করো। আর তার সাথে যেটা মিক্স করতে পারো হচ্ছে আমাদের অ্যারোমেটিক স্পা হেয়ার কন্ডিশন সিরাম, তার সাথে হচ্ছে আমাদের হেয়ার স্পাটা নিয়ে মিক্স করে তোমরা কিন্তু ইউজ করতে পারো। ড্রাই ড্যামেজ হেয়ারের জন্য বলবো কি আমাদের যে কেরাটিন রিপেয়ার হেয়ার স্পাটা আছে সেটা ইউজ করো। সেটা হচ্ছে 1 স্পুন স্পা নেবে, তার সাথে হচ্ছে আমাদের যেই সিরাম আছে কেরাটিন কে সিরাম, সেই সিরামটা দেবে হচ্ছে 5 ড্রপস বা 1 পাম্প 2 পাম্প হচ্ছে, ওইটা দিয়ে ভালোভাবে মিক্স করে চুলে লাগিয়ে রাখতে হবে। তা 15 to 20 মিনিটস লাগাবে, তারপর জল দিয়ে ধুয়ে নেবে। হট অ্যান্ড কোল্ড সম্পর্কে জানতে চাইছে, একটু ঠান্ডা লাগছে সবসময় এই ওয়েদারের এই জন্য। ওয়েদার চেঞ্জের সময় তো একটা ঠান্ডা লাগার সবার টেন্ডেন্সি থাকেই। সো আমি যেটা হচ্ছে শক্তি তো খাবে, কিন্তু তাদের অলরেডি ঠান্ডা লেগেই গেছে বা ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি আছে, তারা কিন্তু হট অ্যান্ড কোল্ডটা ইউজ করতে পারো। হট অ্যান্ড কোল্ডটা খুব সুন্দর একটা প্রোডাক্ট, মানে ওটা জাস্ট তোমাদের কিছু খেতে হবে না বা কিছু করতে হবে না, বা তোমাদের যে কাশি সর্দি যেগুলো থাকে সেটা কিন্তু অনেকটা রিলিফ হবে। সেটাতে জাস্ট কী হতে হবে, সেটা জাস্ট একটা ক্লিন টিস্যুতে বা ক্লিন হ্যান্ডকারচিফে ওটা নিয়ে নাও। নিয়ে নেওয়ার পরে নিয়ে ওটা 5 ড্রপস নেবে, 2 to 3 ড্রপসে 8 থেকে 10 ড্রপ নেবে। নিয়ে ব্যাকবোন স্ট্রেট করে জাস্ট ওরকম জোরে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়বে। সো এইটা জাস্ট 5-10 মিনিটসের মতন, ওটা 10 to 15 মিনিটস ওটা করো, তোমার অনেকটা দেখবে রিলিফ পাচ্ছ। এটা দিনে 2বার থেকে 3বার করতে পারো, বা ভেপারও নিতে পারো। তোমার যেমন ভেপার নিচ্ছ, মানে স্টিম নিচ্ছ, ভেপার নিচ্ছ, তার মধ্যেও যদি তুমি হট অ্যান্ড কোল্ডটা দিয়ে দাও তা সেটাতেও কিন্তু অনেকটা রিল্যাক্স পাবে। 7 ইয়ার বেবি গার্লের জন্য লং হেয়ার করার জন্য কি অয়েল ইউজ করবো? 7 ইয়ার বেবির জন্য আমি বলবো হচ্ছে আমাদের অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রংটা যেটা আছে সেটা ইউজ করতে থাকবো।
কী আছে ছোটোবেলা থেকে মেনটেন করলে কিন্তু ছোটোবেলা থেকে স্কিন হেয়ার দুটোই কিন্তু ভালো থাকবে বড় বয়স অবধি। একজন কিন্তু প্রত্যেক দিন আমার টাইমিংটা লক্ষ্য রাখছে আমি কতক্ষণ ধরে আমি লাইভ করি। ড্রাই স্কিন গ্লো করার জন্য লাইভ আছে। ওকে আমার কিন্তু আমি ওয়েডনেসডেতে কিন্তু আমার লাইফ আছে কেয়ারশেট এক্সক্লুসিভে, সেখানে আমি শাড়ি জামা কাপড় নিয়ে আসবো অ্যান্ড সেটা অবভিয়াসলি দেখতে থাকো, সেটা কিন্তু আমি আসবো হচ্ছে আমি টাইমিংটা এগোনোর চেষ্টা করছি। সো মোস্ট প্রবাবলি আমি তিনটের মধ্যে 3টা থেকে 4টের মধ্যে আমি আসার চেষ্টা করব। ওকে যাদের লাল তিল খুব তিল বা এগুলো কিন্তু প্রোডাক্ট দিয়ে রিমুভ হয় না। যদি তিল বা এই জিনিসগুলো যদি রিমুভ করতে চাও তাহলে কিন্তু আমাদের অ্যাস্থেটিক কেয়ারশেট অ্যাস্থেটিক অ্যান্ড ট্রাইকোলজিতে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। ওখানে কিন্তু জাস্ট 5 মিনিটস লাগবে, 5 মিনিটস না জাস্ট 2 মিনিটসের মতন লাগবে, জাস্ট ওইটার তিলটা কিন্তু রিমুভ করে দেবে ডক্টর দেখার পর। ট্যান রিমুভ করার জন্য যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি আমাদের অক্সিডিটেন প্যাকটা যেটা আছে সেটা ইউজ করতে হবে। তোমার অক্সিডিটেন প্যাকটা কিন্তু ফেস বডি দুটোতেই ইউজ করা যাবে অ্যান্ড স্কিনটা ক্লিন করবে, ক্লিন করার পর অক্সিডিটেন প্যাকটা লাগাবে, একটুখানি মোটা করে লাগাবে, 15 মিনিটস রাখবে অ্যান্ড তারপর রিমুভ করবে। অক্সিডিটেন প্যাকের মধ্যে কিন্তু আমাদের ক্লোভ আর মিন্ট আছে, তার জন্য অনেকজনের সেন্সিটিভ এরিয়াসগুলো যেগুলো হয় যেমন ইচিং চিকবোনের এই এরিয়াগুলো একটু হালকা জ্বালা করতে পারে, বাট ওটার কোনো অসুবিধা নেই, জাস্ট হাতটা এরকম করে নেবে, ওটা কিন্তু তোমার জ্বালা মানে যেই ইচিনেস বা জ্বালা যেটা হচ্ছে সেটা কিন্তু চলে যাবে। প্রচুর চুল পড়ছে, প্রচুর চুল পড়ছে, মন্ডল লিখেছে বা অনেকে লিখেছে, প্রচুর লোকের শোভা মন্ডল, মুক্তা মন্ডল, প্রচুর লোকের চুল পড়ছে। চুল পড়ার জন্য আমি বলবো চুল পড়ার জন্য আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, চুল কতটা চুল পড়ছে মা দেখো কমেন্টটা দেখো কি ওকে। চুল পড়ার জন্য আমি বলবো হচ্ছে যাদের নর্মালি কম চুল পড়ছে জাস্ট মেনটেন করতে চায় তাদেরকে বলবো হচ্ছে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েলটা যেটা আছে সেটা ইউজ করতে। তাদের আন্ডারআর্মসে ব্ল্যাক স্পট লিখেছে, তো রিটার্ন প্যাক লাগানো যেতে পারে। সুস্মিতা পিউ দাস তুমি আমার কমেন্টটা দেখো না, কি করব দি হোয়াইটেনিং করতে। আমি বলছি পিউ দাস একটু ওয়েট করো, আমি হেডটা বলার পরে আমি স্কিনটা বলছি। সো হ্যাঁ যেটা হচ্ছে আমি যদি চুলটা হালকা কম পড়ছে নর্মাল যেমন পড়েছিলাম পড়ছে আর চুলটা মেনটেন করতে চাই লং করতে চাই, সো তার জন্য হচ্ছে আমাদের অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রংটা ইউজ করতে হবে। অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রংটা হচ্ছে যেমন চুলে অয়েল করে স্কাল্পতে পুরো চুল অবধি কিন্তু পুরোটাই অয়েল করতে হবে, অয়েল করার পরে নেক্সট দিন ধুয়ে নিতে পারো। অ্যান্ড তার থেকে বেশি চুল পড়ছে, অনেক চুল পড়ছে, অ্যাকিউট হেয়ার ফল যাদের আছে তাদেরকে জন্য বলবো হচ্ছে আমাদের অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 ইউজ করো। সেটা হচ্ছে প্রত্যেক দিন তোমাদের স্কাল্পে লাগাতে হবে অ্যান্ড হ্যাঁ সেটা হচ্ছে নন স্টিকি নন অয়েলি। এখানে হচ্ছে 10খানা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে, এখানে হচ্ছে যেমন কি এর মধ্যে চুল হেয়ার গ্রো করার জন্য যত রকমের দরকার যেমন কোরিয়ান রেড জিনসেন, তারপরে হচ্ছে আমার এখন যেগুলো মাথায় আছে সেটা বলছি, কোরিয়ান জিনসেন আছে, ক্যাফেন আছে, অ্যামোনিয়া, ক্যামোমাইল আছে, ওকে অনেকগুলো আছে, আমি এখন বলতে গেলে আমি নিজে কনফিউজ হয়ে যাবো, আমি পরের দিন দেখে বলবো কেন কি অনেক রকমের জিনিস হয় তো সব করে মনে থাকে না। সো এরকম 10খানা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আছে, এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু চুলটাকে হেয়ারটা গ্রো করতে হেল্প করবে, চুলটা মেনটেন করতে হেল্প করবে। যেটা ডেড সেলসগুলো হয় বা ডেড হেয়ার গ্রো মানে যেখান থেকে হেয়ারগুলো হচ্ছে অ্যাক্টিভ করবে স্কিনটাকে আরও বেশি। অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, আমি ভুলে যাচ্ছিলাম অ্যামাইনো অ্যাসিড আছে। আচ্ছা সৌমিক চ্যাটার্জি লিখেছে মিষ্টি কোথা থেকে শক্তি পাবো এবং হট অ্যান্ড কোল্ড পাবো। শক্তি অ্যান্ড হট অ্যান্ড কোল্ড বা যেই প্রোডাক্টগুলো নিতে চাই এগুলো কিন্তু সবকটা পেয়ে যাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে, সেটা হচ্ছে keashe.in, নাহলে তোমরা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টেও কিন্তু পেয়ে যাবে।
তোমাদের কেয়াশের এক্সক্লুসিভ খোলা মিষ্টি, আমাদের কেয়াশের এক্সক্লুসিভ খোলা আছে গভর্নমেন্ট রুল অনুযায়ী, কিন্তু 12টার থেকে 3টে অবধি কিন্তু এক্সক্লুসিভ খোলা আছে। অ্যান্ড বাকিরা যারা তোমরা আসতে পারছো না, দূরে থাকো, তাদেরকে বলবো তারা কিন্তু তোমরা আমাদের অনলাইনে যেই 4টে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখানে যদি তোমরা যে ধরনের কালেকশন দরকার বা যা দেখতে চাও সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা, মৌসুমীরা ভালো কথা লিখেছে, আমি থাকবো যদি না ইয়াস ঝড় এসে ওর বাড়ি না নিয়ে যায়। তো আমার মনে হয় পরশু দিনের জন্য বুধবার রাখাটা ঠিক হবে না, এটা কালকেই করে দেওয়াটা বেটার হবে লাইভ শোটা। আই থিঙ্ক সো কাল ইয়াস অবশ্য আসার কথা হচ্ছে বুধবার আসার কথা। আই থিঙ্ক তাহলে আমি কালকে চলে আসতে পারি লাইফে, কেন বুধবার আমি বেরোবো, আমি নিজে উড়ে যাবো কিনা আমি জানি না, দেখছি আমি যদি হয় আমি কালকে তোমাদের নিয়ে দিই। তুমি বলিউডে ট্রাই করো প্লিজ। আমার অ্যাকচুয়ালি মুভি মানে অ্যাক্টিং আর এইগুলোতে আমার কোনো শখ বা ইচ্ছে নেই। সো আমি তার জন্য ট্রাই মানে বলিউড বা টলিউড আমার কোনো ইচ্ছে নেই ওখানে যাওয়ার। আমি যেই লাইনে আছি আমি এখানে খুশি আছি। জি মানে লাইন বলতে গেলে আমি যেই ক্যারিয়ারে আছি, মানে আমার নেল আর্ট, মেকআপ, শাড়ি জামা কাপড়, মানে গার্মেন্ট ডিজাইনিং, এইগুলোর মধ্যেই আমার থাকতে ভালো লাগে, প্রোডাক্টের মধ্যে। সো আমার অ্যাক্টিং বা এগুলোতে কোনো শখ নেই বা ইচ্ছে নেই। বলিউড থেকে অনেকগুলো এসেছে অফার, অবভিয়াসলি আগে এসেছে, বাট অবভিয়াসলি করিনি। ড্রাই স্কিনের জন্য কি ইউজ করবো? ড্রাই স্কিন তোমার ফেসে না স্কিনে সেটা মেনশন করতে হবে। ড্রাই স্কিন সেটা একটুখানি মেনশন করে দাও, তাহলে আমি বলতে পারবো। বাট আমি তাও দুটোই বলে রাখি, যদি স্কিনে হয়, কেন এই গরমকালেও কিন্তু স্কিনটা প্রচুর ড্রাই হয়ে যায়। আর সো স্কিনের জন্য আমি বলবো হচ্ছে যেটা ইউজ করবে হচ্ছে প্রত্যেক দিন স্নান করার সময় বডিটা অয়েলিং করো। অয়েলিং করার জন্য হচ্ছে আমাদের স্কিন ডিফেন্স অরেঞ্জ বডি অয়েল আছে, নালে আছে হচ্ছে আমাদের সফট অ্যান্ড স্মুথ অলিভ মিশানো অলিভ অয়েল আছে। এই দুটো দিয়ে বডি অয়েলিং বডিটাকে ময়শ্চারাইজ আর নারিশ করতে পারো। নালে হচ্ছে যারা অয়েল করতে চাও না তাদেরকে বলবো হচ্ছে আমাদের যেই সফট অ্যান্ড স্মুথ ফেয়ারনেস বডি ময়েস্ট বা স্কিন ডিফেন্স বডি লোশনটা আছে সেটা ইউজ করতে। এইগুলো কী হয়, স্কিনটাকে হাইড্রেট করবে, স্কিনটাকে অনেক বেশি ফ্রেশ রাখবে। অ্যান্ড এছাড়াও বডিটাকে ভালোভাবে ওয়াশ করো হচ্ছে আমাদের বডি ওয়াশ দিয়ে। অনেকক্ষণ ধরে লাইভ করছি। অ্যান্ড হ্যাঁ, তার একটা বলি, এটা তো স্কিনের জন্য হলো, স্কিন ছাড়া সেটা করবে হচ্ছে ফেসের জন্য। ড্রাই হয়ে গেলে সেটা হচ্ছে আমাদের তুমি যেই ফেস ওয়াশটা ইউজ করছো সেটা একবার দেখো কি ফেস ওয়াশটা কিন্তু স্কিন টাইপ অনুযায়ী কিন্তু করা উচিত। সো তোমার যদি স্কিনটা যদি ড্রাই হয়, তাহলে ড্রাইয়ের জন্য আমি বলবো হচ্ছে আমাদের লোটাস ফেস ওয়াশ ইউজ করতে, বা তুমি আমাদের হানি ফেস ওয়াশ ইউজ করতে পারো। যদি স্কিনটা যদি তোমাদের অয়েলি হয় তার জন্য বলবো আমাদের ব্ল্যাকবেরি ফেস ওয়াশটা ইউজ করতে। অ্যান্ড তোমাদের যদি প্রচণ্ড অয়েল নিম ফেস ওয়াশটা ইউজ করতে পারো। তোমার যদি নর্মাল স্কিন হয় তাহলে কিন্তু তোমার অ্যালোভেরা হানি দুটো ইউজ করা যায়। ফেস ওয়াশের উপরে ডিপেন্ড করা হচ্ছে তোমার পিএইচ ব্যালেন্সটা স্কিনে। সো পিএইচ ব্যালেন্সটা যদি স্কিনে ঠিক থাকে তাহলে কিন্তু অনেকটা ড্রাইনেস বা এগুলো কিন্তু কন্ট্রোল করে। তারপরেই হচ্ছে টোনিংটা হচ্ছে সেটাও আবার স্কিন টাইপ অনুযায়ী কিন্তু টোনিংটা হচ্ছে। সো স্কিন টাইপ অনুযায়ী যেটা আমি বলবো হচ্ছে আমাদের 6খানা স্কিন হাইড্রেশন টোনার আছে। সো 6খানার মধ্যে হচ্ছে ড্রাই স্কিনের জন্য আমি বলবো হচ্ছে অরেঞ্জ ইউজ করতে, বা মেইনলি অরেঞ্জটা, বা আমাদের যে গ্রিন কোকোনাট ইউজ করা যেতে পারে, রোজ ইউজ করা যেতে পারে, ল্যাভেন্ডারটা ইউজ করতে পারে হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন। যাদের অয়েলি স্কিন তাদেরকে বলবো হচ্ছে নিম স্কিন হাইড্রেটিংটা ইউজ করতে। অ্যান্ড তাদের মিক্স স্কিন আছে বা নর্মাল স্কিন, তার গ্রিন কোকোনাট, কিউকাম্বার, ল্যাভেন্ডার, রোজ যে কোনো একটা ইউজ করতেই পারে। পিনাক রয় লিখেছে বলিউডে ট্রাই করো। তো বলিউডে ট্রাই করার কিছু নেই, অনেকগুলোই অফার এসছে। আমরা যার যেটা প্রফেশন সেই প্রফেশন। আমার অ্যাকচুয়ালি আমার বলিউডে কোনো ইন্টারেস্ট নেই ওইভাবে। সো আমার অলরেডি আমার আগে অনেক অফার এসেছে বলিউড থেকে, টলিউড থেকে বা অন্য কিছু থেকেও। সো আমার কিন্তু যেটাতে প্যাশন বা আমার যেটা শখ আছে সেটা হচ্ছে এই জিনিসটাই, মানে নেল আর্ট করবো, হেয়ার স্টাইলিং, মেকআপ প্রোডাক্টস নিয়ে থাকা, মানে আমাদের বিউটি প্রোডাক্টস নিয়ে থাকা বা গার্মেন্ট ডিজাইন, এগুলোতেই শখ আছে। আমার অ্যাক্টিংয়ে বা এগুলোতে কোনো শখ নেই।
কাল কখন হবে লাইভ? কাল যদি আমি লাইভ করি আমি কিন্তু করবো হচ্ছে দুপুরবেলা অনেকটাই করার চেষ্টা করবো, যত তাড়াতাড়ি হয়, নাহলে হচ্ছে 3টে থেকে 4টের মধ্যে আমি টাইমলি রেডি হয়ে যাবো, তোমাকেও রেডি হতে হবে। ওকে, ভিটামিন, অনেকেরা বলছো ভিটামিন সি পাওয়া যাচ্ছে না। ভিটামিন সিটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি একটু বলি, ভিটামিন সি আমাদের সম্পূর্ণ রেডি, কিন্তু ওর আউটার কার্টুনটা বোম্বে না, দিল্লি থেকে আসার কথা, সেটা কিন্তু মাঝপথে এসে, মানে মাঝপথে না, ওখান থেকে বেরোতেই পারিনি, তো সেই জন্য আমাদের ভিটামিন সিটা বেরোতে পারছে না। উইদাউট বক্স তো ওরমভাবে কোনো একটা প্রোডাক্ট বেরোয় না, তার জন্য আমরাও খুব আপ্রাণ চেষ্টা করছি, এবার বোধহয় এসে যাবে। দিদি তোমার হেয়ার কেয়ার রুটিনটা একটু বলো। আমি অলরেডি আমার হেয়ার কেয়ার রুটিনটা আজকে বলেছি। আমার হেয়ার কেয়ার রুটিন হচ্ছে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন আমি হেয়ার অয়েল করার চেষ্টা করব। বাকি দিনগুলো যদি হেয়ার অয়েল না হয়, আমি হচ্ছে অ্যালোপেক্স পেনটা যেটা অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 আছে সেটা ইউজ করব। অ্যান্ড তারপর শ্যাম্পু করবো হচ্ছে ইন্টেন্স রিফায়ার শ্যাম্পু দিয়ে। অ্যান্ড তারপর সপ্তাহে একদিন হচ্ছে হেয়ার স্পা। এটাই হচ্ছে বেসিক্যালি আমার রুটিন। অ্যান্ড চুলটাকে জাস্ট একটা সিরাম ইউজ করার জন্য হচ্ছে আমি কেরাটিন কেয়ার সিরামটা ইউজ করি। গ্লোয়িং স্কিনের জন্য একটা প্যাক, গ্লোয়িং স্কিনের জন্য আমি বলবো আমাদের অনেক রকমের শীট মাস্ক এসেছে, সেইগুলো ইউজ করতে পারো। সো আমাদের শীট মাস্ক আছে হচ্ছে হিউবিকাস শীট মাস্ক আছে, আমাদের ব্লুবেরি শীট মাস্ক আছে, বা আমাদের যে ফেশিয়ালগুলো আছে, এখন বাড়িতে বসে তোমরা ফেশিয়াল করতে পারছো। সো আমাদের যে মিনি কিটগুলো, সিঙ্গেল ইউজ মিনি কিটগুলো আছে, যেমন কোল্ড ফেশিয়াল, অন্যটা কি না, হোয়াইট সিক্রেট ফেশিয়াল, এইগুলো কিন্তু তোমরা বাড়িতে বসেই করতে পারো স্কিনটাকে গ্লোয়িং রাখার জন্য, হাইড্রেটেড রাখার জন্য। অ্যান্ড তখন পার্লার নেই তো তোমরা নিজেদের তো হেল্প করতেই হবে। বাড়িতে বসে এই জিনিসগুলো পেয়েও যেতে অ্যান্ড পারে। বাড়িতে বসে তো এইগুলো তো পেয়েই যাবে। বাড়িতে বসে পাওয়ার জন্য তো আমাদের অনলাইনে সবই খোলা আছে, সো সেখান থেকে অর্ডার করে নাও। অনেকক্ষণ ধরে লাইভ করেছি, এইবার আমি যাই, আমারও নিজেও খিদে পেয়ে গেছে, আমি অনেকক্ষণ আগে খেয়েছি। হেলদি হেয়ারের জন্য শাইন স্প্রে হবে। ওকে, হেলদি হেয়ারের জন্য শাইন স্প্রে বা অনেক কিছু করতে লাগে না, এমনি শাইন করে। অ্যাকচুয়ালি হেলদি বা যদি হেয়ার বা এগুলো পুরো স্কিনটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করে হচ্ছে তুমি কি খাচ্ছ। তোমার খাওয়ার ওপরে কিন্তু তোমার স্কিন হেয়ার পুরোটাই ডিপেন্ড করে, কতটা হেলদি আছে বা কী আছে বা কীভাবে খেয়ে নিচ্ছ, অনেকটাই কিন্তু খাওয়ার ওপর ডিপেন্ড করে। তুমি যদি হেলদি জিনিস খাও, তোমার কিন্তু সেটা রিফ্লেক্ট করবে হচ্ছে তোমার স্কিনে আর তোমার হেয়ারের উপরে। খুশকির জন্য কিছু বলো। আমি খুশকির জন্য অলরেডি বলে দিয়েছি। খুশকির জন্য আমাদের যে স্কাল্প কেয়ার আছে, স্কাল্প কেয়ারটা ইউজ করি, স্কাল্প কেয়ার সলিউশন অ্যান্ড স্কাল্প কেয়ার শ্যাম্পু। ওকে, আমি অনেকক্ষণ ধরে আমি করছি, লাইভ করছি। টাচ অ্যান্ড গ্লো কবে পাবো? টাচ অ্যান্ড গ্লোটা কিন্তু আমরা প্রোডাকশন বন্ধ করে দিয়েছি, তার অল্টারনেটিভ কিন্তু অনেক রকমের প্রোডাক্ট আছে, সেটা ইউজ করতে পারো। টাচ অ্যান্ড গ্লোর বদলে যেটা ইউজ করতে পারো হচ্ছে আমাদের টাচ অ্যান্ড গ্লোর বদলে ফেয়ার অ্যান্ড ব্রাইট সিরাম আছে, ফ্যান ব্রাইট সিরাম আছে, বা আমাদের ট্রেটা সিরাম আছে, সেইগুলো কিন্তু ইউজ করতে পারো। বা অরেঞ্জ সিরাম আছে, অরেঞ্জ সিরাম কিন্তু ইউজ করা যেতেই পারে। ওকে, অনেকক্ষণ ধরে লাইভ করছি, এখন এবার যাই। পরে আবার একদিন চলে আসবো, কালকে অবশ্য কাল বা পরশু আমি একবার লাইভে আসবো, সেটা হচ্ছে আমার শাড়ি জামা কাপড় নিয়ে। অ্যান্ড আজকে এখানে অনেকক্ষণ ধরে লাইভ করছি। বাকি প্রশ্ন আনসারগুলো কিন্তু আমি মেসেজ তোমরা যারা করছো আমি কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো। আজকে এখানেই যাচ্ছি।